তো আই হোপ আপনারা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের হোম পেজটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্টের হোম পেজ। তো এই হোম পেজে মূলত হচ্ছে আমাদের ক্যাম্পেইন নিয়ে কাজ করতে হয়, সেটা আমরা জানি। লাস্ট ক্লাসে আমরা একটা খুবই বেসিক একটা হচ্ছে অ্যাড রান করা শিখেছি। সাপোজ আমরা একটা পেজের লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য হচ্ছে কিভাবে আমরা হচ্ছে ক্যাম্পেইন রান করতে পারি সেইটা। হ্যাঁ, তো এখন কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাজগুলো করব। যেমন লাস্ট ক্লাসে তো আমরা কিছু জিনিস করেছিলাম, যেমন আমাদের হচ্ছে অ্যাডের কি থাকা দরকার, এই বিষয়গুলো আর কি। হ্যাঁ, আজকে আমরা একদম একটু প্র্যাকটিক্যালি কিছু বিষয় আমরা দেখব, এবং সাপোজ হচ্ছে আসলে এগুলো কিভাবে ইউটিলাইজ করতে হয় একটা টার্গেটিং বেস। মূলত হচ্ছে ডিটেল টার্গেটিং এবং অ্যাড ফরম্যাটিং মূলত নিয়ে আজকে আমরা কাজ করব, যে আমরা কিভাবে হচ্ছে ডিটেল টার্গেট করতে পারি। অথবা অনেক বড় বড় ব্র্যান্ড আছে, যে ব্র্যান্ডগুলো হচ্ছে অ্যাড রান করে, তারা কিভাবে আর কি করে বা কি টার্গেটিং করে। তো এই জিনিসগুলো নিয়ে আর কি আজকের মূলত হচ্ছে ক্লাস। আমাদের অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের কম্পিটিটর হচ্ছে যদি হচ্ছে জানতে চাই, সাপোজ যে কোনো একটা ব্র্যান্ডের আমি হচ্ছে আজকে আপনাদের বলবো। যেমন আমি যদি আপনাদেরকে লারিভ, যেমন আমাদের কোর্স মডিউলে কিন্তু লারিভের একটা হচ্ছে ইয়ে আছে। আপনারা দেখবেন যে হচ্ছে আজকে যে ক্লাসটা মেটা ডিটেল টার্গেটিং নামে যে অপশন, যে ক্রিয়েট ক্যারোজাল অ্যাড লুকে লাইক লারিভ অ্যান্ড ডিটেল টার্গেটিং। হ্যাঁ, তো আপনারা জানেন কি না আমি জানি না, লারিভ একটা খুবই ভালো একটা বাংলাদেশের ব্রাঞ্চ মূলত। তো ওনারা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের ক্লোথিং আইটেম থেকে শুরু করে ফ্যাশন নিয়ে তারা হচ্ছে কাজ করে। আমরা যদি আড়ং এর কথা বলি, আড়ং তো আমরা চিনি, তাই না? তো এই আড়ং এর থেকে একটু কোয়ালিটি, আসলে আড়ং এর থেকে কোয়ালিটি ভালো এটাও বলবো না, বাট হচ্ছে মানে তারা মূলত হচ্ছে ওই টাইপের আর কি কাজ করে। আড়ং এর তো আরো অনেক ভ্যারাইটিস তাদের ক্যাটাগরি আছে। বাট ইনিশিয়ালি যে বিষয়টা, সেটা হচ্ছে যে আড়ং-এর টাইপের মতো আর কি অ্যাড দেয়। হ্যাঁ, তো আমরা যদি অ্যাজ ইউজুয়াল তাদের যদি ফেসবুক পেজে দিতে চাই, তাহলে তাদের ওয়েবসাইটে আমি যেমন এখান থেকে আপনারা দেখবেন যে হচ্ছে আমি এখান থেকে জাস্ট লারিফ, হ্যাঁ, তো এই লারিফ নামে যখন আমি সার্চ দিলাম, এখান থেকে দেখতে পাচ্ছি যে ফ্যাশন, দেখেন লিডিং ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ব্র্যান্ড ইন বাংলাদেশ। এটা একটা বাংলাদেশি ব্র্যান্ড, তারা এখানে বলেছে। তো এখান থেকে দেখবেন যে তাদের আবার একটা ফেসবুক পেজও আছে, দেখেন 2.6 মিলিয়ন ফলোয়ার তাদের। এবং আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এই যে দেখেন হচ্ছে ওদের ওয়েবসাইট থেকে শুরু করে সকল কিছু ঠিক আছে। তো তাদের যদি আমরা অ্যাড গুলো একটু দেখি, হ্যাঁ, সাপোজ আমরা অ্যাবাউটে গেলাম, যাওয়ার পর পেজ ট্রান্সপারেন্সিতে যাব, সি অলে গিয়ে ক্লিক করার, গো টু অ্যাড লাইব্রেরিতে যাব। গো টু অ্যাড লাইব্রেরিতে গেলে আমরা যে বিষয়টা দেখতে পারবো, সেটা হচ্ছে যে তাদের রাইট নাও কতটা অ্যাড আছে। এখন আপনারা এখান থেকে দেখবেন যে তাদের রাইট নাও 24 অ্যাড রানিং। ওকে, তো ওখান থেকে দেখেন যে লারিভ ফায়ার ইউর ড্রিমস, তাই না? এখন এই অ্যাড গুলো দেখেন, এই যে এখান থেকে দেখেন যে শপ নাও, এই জিনিসগুলো আবার এখান থেকে, এই যে দেখেন ক্লিক করে অনেকগুলো প্রোডাক্ট এখান থেকে দেখা যাচ্ছে, দেখা যায়। এই দেখেন, আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে একটা প্রোডাক্ট, দুইটা প্রোডাক্ট, তিনটা প্রোডাক্ট, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। এখন আপনারা দেখবেন যে আপনাদের কাছে এরকম অ্যাড শো করে, যেখানে আপনাদের এইভাবে হচ্ছে দেখবেন যে 10টা ইমেজ বা 10টা প্রোডাক্ট আপনাদের কাছে শো করে। তো যদি 10টা প্রোডাক্ট অথবা 10টা ইমেজ অথবা মানে 10 ভিডিওস হতে পারে, যদি 10টা থাকে, সেটা তিনটাও হতে পারে, দুইটাও হতে পারে, বাট এটা মানে ম্যাক্সিমাম 10টা দেয়া যায়। তো যদি 10টা আপনারা এইভাবে দেখেন, সেই অ্যাডটাকে বলা হয় ক্যারোসেল অ্যাড, মানে ফেসবুক ক্যারোসেল অ্যাড। ওকে, নিচে এসে দেখবেন যে ওরা এই যে এই টাইপের অ্যাড গুলো দেয় আর কি। হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে। এখন এই অ্যাড গুলো মূলত কারা দেয়, বা আমরা হচ্ছে আসলে কোন অডিয়েন্সদেরকে টার্গেট করে বা কেন আর কি দিব। যেমন আমরা যদি বলি, যেমন একটা আপনার 3 পিস, 2 পিস বা 1 পিসের ভেরিয়েন্ট থাকতেই পারে, বা একটা টি শার্টের কালার থাকতে পারে। তো এক একটা কালারে কেমন দেখা যাবে সেইটা একটা, অথবা একই ক্যাটাগরির নতুন অনেকগুলো প্রোডাক্ট আসছে, সেই প্রোডাক্টগুলোকে ভিজিবল করার জন্য মূলত অ্যাট এ টাইমে আপনি দিতে পারেন। মানে আপনার কিন্তু কস্ট একটাই,
আপনার কিন্তু যে আপনি যে একটা রান করে যে ডলার স্পেন্ড মানে আপনি করবেন সেটা সেট করে দিলেন, ওই সেম জিনিসটাই থাকবে, বাট আপনি 10টা দেখাতে পারতেছেন সেখানে আপনি আহ 10টা আপনার সেম, যদিও হচ্ছে সে যে স্বপ্ন বাটন সবগুলো বাটনই আবার সেম রাখতে হয়। আপনি যদি চান যে না এখানে আমি স্বপ্ন বাটন দিলাম এখানে আবার মেসেজ দিব, এটা পারবেন না। মানে সবগুলো আপনার বা সিটিএ বাটনেও সেম টু সেম আপনাকে হচ্ছে বাটন দিতে হবে, হ্যাঁ। তো আমরা মূলত হচ্ছে এই ক্যাটাগরিগুলো অ্যাড আজকে দেয়া শিখবো। এক, দুই হচ্ছে আমরা কিভাবে এই যে সাপোজ হচ্ছে আরো অ্যাড দিতে হয়, যেমন আমরা হচ্ছে ক্যারোসেল, স্লাইড শো, তারপর লিড এবং এবি টেস্টিং এর ব্যাপারগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এখন আমি যেহেতু আপনাদের কোর্স মডিউলে লারিফকে নিয়ে একটা কেস স্টাডি থেকে শুরু করে ওরা মূলত অ্যাড কিভাবে দেয় এই জিনিসগুলো অ্যাড করাইছিলাম, আমরা আজকে মূলত হচ্ছে এই লারিফকে টার্গেট করে আর কি মূলত হচ্ছে অ্যাড রান করব। তো চলেন তাহলে আজকে আমরা মূলত হচ্ছে অ্যাড রান করার প্রসিডিওরটা শুরু করি। আমরা চলে গেলাম অ্যাড লাইব্রেরিতে, সরি অ্যাড লাইব্রেরি না, অ্যাড ম্যানেজারে। যাওয়ার পর জাস্ট আমি ক্রিয়েট করলাম। এখন লাস্ট ক্লাসে আপনাদেরকে একটা আমি ডগ দিয়েছিলাম, রাইট? একটা ডগ দিয়েছিলাম না, যে একটা অ্যাড রান করার জন্য আমাদের কি কি দরকার। এখন আপনি যখন একটা অ্যাড রান করবেন তখন আপনারা ওই সবগুলো ফর্মুলা রেডি করে কিন্তু আমরা যাব, তাই না? এখন আপনাদেরকে তো আমি দেখাচ্ছি যে আজকে আমি ডিটেল টার্গেটিং থেকে শুরু করে বাকি অ্যাড রান গুলো করা শেখাবো। এখন সেই জন্য ওই প্রসিডিউরটা আজকে হয়তো ফলো করার ওয়ে হবে না, বাট আপনাদেরকে কিন্তু আমি দেখাই দিয়েছি যে এইভাবে করতে হয়, এইভাবে করব। তো আজকে মূলত হচ্ছে আমরা অ্যাওয়ারনেস যখন করলাম, অ্যাওয়ারনেসটা তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, আর একটা এনগেজমেন্ট দেখেছিলাম, রাইট? অ্যাওয়ারনেস এবং এনগেজমেন্ট না? আমরা আজকে একটু দেখবো ট্রাফিকটা নিয়ে, হ্যাঁ। তাহলে ট্রাফিকটা মূলত হচ্ছে কোন ক্যাম্পেইন বেস গুলো করা হয়। ট্রাফিকটার মূলত ক্যাম্পেইন বেসটা হচ্ছে, সাপোজ আপনার একটা হচ্ছে, মনে করেন যে কি বলবো, আমি 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 সাপোজ ধরে নিচ্ছি যে সাপোজ হচ্ছে যে এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট। আমি এখন চাচ্ছি যে আমার একটা কোর্স আছে, সাপোজ আমার একটা কোর্স আছে, এখন এই কোর্সে সাপোজ দেখবেন যে অনেক ধরনের ডিটেল থাকে যে কোর্স মডিউলে কি কি থাকবে না থাকবে, এক্স ওয়াই জেড বিভিন্ন ধরনের বিষয় এই জিনিসগুলো আছে। আমরা কি করব, মনে করেন যে আমরা স্টুডেন্টদেরকে বলবো যে সাপোজ 6 মান্থ ব্যাপী 6 মাস ব্যাপী একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করানো হবে, যেখানে এতগুলো 50টা ক্লাস হবে, সপ্তাহে 2টা করে ক্লাস হবে, আপনার সাপোর্ট পাবেন, আপনাদের গ্রুপে সাপোর্ট দেওয়া হবে, যে কোনো প্রবলেম হলে আপনারা মেন্টরের রিচ করতে পারবেন, এক্স ওয়াই জেড। আরো বিস্তারিত জানতে আপনারা ক্লিক করুন। আমরা এই টাইপের অনেকগুলো আর দেখি না, ভিডিও তো আমরা এই জিনিসগুলো দেখি, রাইট? এখন এই যে দেখেন, ডিটেল বলার জন্য অথবা ডিটেল মানে লার্ন মোর টাইপের কিছুর জন্য মূলত হচ্ছে এই ট্রাফিক ক্যাম্পেইনটা করানো হয়। ট্রাফিক ক্যাম্পেইন এক জিনিস, আবার প্রোডাক্ট সেল করা কিন্তু এক জিনিস, আবার মেসেজ বা কনভারসেশন যেটা সেটা কিন্তু এক জিনিস। তো মেইনলি হচ্ছে যে আপনি মূলত ফেসবুককে অ্যাড দিচ্ছেন, এই অ্যাডটাকে দিয়ে আলাদা কোনো একটা প্ল্যাটফর্মে সেই অডিয়েন্স গুলোকে কনভার্ট করতেন। এই ব্যাপারগুলো মূলত হচ্ছে ট্রাফিক দিয়ে করা হয়। তাহলে ট্রাফিক দিয়ে যদি আমরা করতে চাই আরো একটু ডিটেলে আমরা যাব, বাট আগে কাজগুলো দেখি। আমরা যখন ট্রাফিকে দিলাম, ট্রাফিক দেওয়ার পর বলতেছে যে লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, এই জিনিসগুলো। তো আমরা জাস্ট কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে রিকমেন্ডেড যেটা এটা দিব না, রাইট নাও এটা দিব না। আমরা জাস্ট এই যে দেখেন ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, এটা ক্লিক করব, কন্টিনিউ দিয়ে দেব। কন্টিনিউ দেওয়ার পর আমরা আজকে এখান থেকে দিব হচ্ছে সাপোজ যে আমরা সেটা হচ্ছে যে লারিফ, লারিফ ট্রাফিক, ট্রাফিক ক্যাম্পেইন। আচ্ছা, লারিফ ক্যাম্প আমি এটা জাস্ট দিলাম। সেটা হচ্ছে আমরা কোন প্রোডাক্টটা নেব, সাপোজ আমরা আজকে কোনটা নেব বলেন, সালোয়ার কামিজ। সালোয়ার কামিজের যেগুলো সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা একটা রান করব। চলেন তাহলে আমরা দেই। তাহলে আমরা কি দিলাম, লারিফ ট্রাফিক ক্যাম্পেইন সালোয়ার কামিজ প্রোডাক্ট, প্রোডাক্টস দিলাম, ওকে। তাহলে ক্যাম্পেইনের নামটা দেখে আমরা মূলত বুঝতে পারবো না, যে কেউ মনে করে যে আমি অসুস্থ, এখন হঠাৎ করে যদি আমার একজন হেল্পিং হ্যান্ড যদি আসে, ও এসে দেখতে পারবে কিনা যে আচ্ছা এটা কি নিয়ে করা হয়েছে, মানে ও ও কিন্তু এটা দেখেও বুঝতে পারবে একটু, হ্যাঁ। তো যখন ক্যাম্পেইন নামটা আপনারা সিলেক্ট করবেন তখন আপনারা যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে যে এখানে ওই ক্যাম্পেইনটা দেখে যেন অন্য কেউ বোঝে যে প্রফেশনালি দিয়ে দিয়েছেন, সেই জিনিসগুলো নিয়ে আপনারা এখানে দিয়ে দিবেন। নিচে এসে এই যে দেখেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা আপনি চাইলে অন করে দিতে পারেন, অফও করে দিতে পারেন, বাট এটা নিয়ে আজকে আমাদের কাজ আছে। আচ্ছা, যদি কাজ থাকে তাহলে এটা কি করবো আমরা, আমরা এখান থেকে এটা অন করে দিই আজকে।
অন করে দেওয়ার পর আমরা ডেইলি বাজেট রাখবো $20, যে আমাদের ডেইলি বাজেট হচ্ছে $20, বাকি যে জিনিসগুলো আছে এগুলো করব না। এবি টেস্টিং এর যে ব্যাপারটা, দেখেন এবি টেস্ট, এটা আমরা জাস্ট অন করে দেবো। এবি টেস্ট করে দেওয়ার পর নিচে এসে দেখবেন যে হোয়াট উড ইউ লাইক টু টেস্ট, ক্রিয়েটিভ, তারপর ডেট। এখন এখান থেকে দেখবেন যে ক্রিয়েটিভ আছে, অডিয়েন্স আছে, প্লেসমেন্ট আছে, কাস্টম আছে। হ্যাঁ, এই বিষয়টা এবি টেস্টের ব্যাপারটা কিন্তু অনেকটা চেঞ্জেস হয়ে গেছে। যেমন যারা অনেক আগে হচ্ছে ফেসবুকের অ্যাড রান করতো, এই বিষয়টা কিন্তু আগে ছিল না, এটা কিন্তু খুব রিসেন্টলি এসেছে। এখন ক্রিয়েটিভ মানে কি হচ্ছে, ক্রিয়েটিভ মানে হচ্ছে সাপোজ আপনি একটা অ্যাড রান করবেন, যে অ্যাড রানে আপনি দেখাতে চাচ্ছেন যে এই এই একটা প্রোডাক্ট, এটা একটা ইমেজ, আপনি অন্য আরেকটা মডেলকে দিয়ে সেম প্রোডাক্টেই ফটোশুট করেছেন। তার মানে কি ক্রিয়েটিভ, মানে কি আমার প্রোডাক্ট যেটা ইমেজ বা ভিডিও, এটাকে বলা হয় ক্রিয়েটিভ। এখন আপনি কম্পেয়ার করতে চাচ্ছেন যে হুইচ ওয়ান ইজ বেস্ট ফর আওয়ার অ্যাড, আপনি কম্পেয়ার করতে পারবেন যে ব্যাপারটা, যে আপনি ইমেজ বা ভিডিও দিয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন যে কোনটা বেটার আসছে। সেই বিষয়টা মানে এবি টেস্টটা হচ্ছে কম্পেয়ার করা, যে এক রোল ভালো না দুই রোল ভালো। অথবা মনে করে যে ধানমন্ডিতে বেশি সেল আসে না বনানীতে বেশি সেল আসে, এখন কোন জায়গায় বেশি সেল আসে এইটা কম্পেয়ার করার জন্য মূলত যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে প্রোডাক্ট, মানে আপনি আপনার ইমেজ অথবা ভিডিওটা দেখিয়ে করবেন, সেই বিষয়টা হচ্ছে ক্রিয়েটিভ। এখন অডিয়েন্স, অডিয়েন্সটা তাহলে কি, অডিয়েন্সটা হচ্ছে সাপোজ আপনি কি করছেন, এই যে একটু আগে বললাম না আপনাদেরকে যে ধানমন্ডিতে না বনানীতে, এখন ধানমন্ডি এবং বনানীর আপনি পিকচার একই দিয়েছেন, একটা পিকচারে দিয়েছেন অথবা একটা ইমেজে দিয়েছেন, বা আপনি ভিডিও একটা দিয়েছেন, বাট ওই সেম প্রোডাক্টটা বনানীতে অ্যাটেন্ড করেছেন, আবার গুলশানে অ্যাটেন্ড করেছেন, একটা উত্তরাতে করেছেন। এখন কোন লোকেশনের মূলত হচ্ছে রেজাল্টটা বেটার এসেছে, সেই বিষয়টা আপনি কম্পেয়ার করতে পারেন। প্লেসমেন্ট হচ্ছে, আমরা জানি যে অ্যাড রানের সময় আমরা লাস্ট ক্লাসে প্লেসমেন্ট দেখেছি, যে রাইট কলাম, ফিড, ইনস্টাগ্রাম স্টোরি, আরো অনেক জায়গাতে অ্যাডগুলো শো করানো যায়। কোন প্লেসমেন্ট থেকে সব থেকে বেশি অ্যাডের রেসপন্স এসেছে, সেই বিষয়টা। আর কাস্টম হচ্ছে আপনি বিভিন্ন ধরনের মাল্টিপল ভাবে কাস্টম করতে পারেন। তো অ্যাজ ইউজুয়াল যখন মূলত হচ্ছে একটা অ্যাড রান করা হয়, তখন দুইটা থেকে সব থেকে বেশি, একটা হচ্ছে ক্রিয়েটিভ আর একটা হচ্ছে অডিয়েন্স। তো আমরা রাইট নাও ক্রিয়েটিভ রেখে দিলাম। ক্রিয়েটিভ রাখার পর এই টেস্টের আপনি কয়দিন ধরে এই অ্যাডটা আপনি হচ্ছে টেস্ট করবেন, তো আমি দিলাম যে 3 ডেজ। 3 ডেজ কেন, অ্যাপ্রক্সিমেট ফেসবুক নিজেই সাজেস্ট করে যে 72 আওয়ার্স এর মধ্যে ওরা মানে একটা অ্যাপ্রক্সিমেট একটা হচ্ছে আপনার রেজাল্ট তারা দিয়ে দেয়, যে সাপোজ হচ্ছে কোথা থেকে ভালো রেজাল্ট আসবে বা কোন বিষয়টা থেকে ভালো রেজাল্ট আসতেছে 72 আওয়ার্স পর্যন্ত মিনিমাম। তো এই জিনিসটা আপনারা দিবেন। আর একটা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইউজ ফর ফাইন উইনার, মানে কি কস্ট পার রেজাল্ট। কস্ট পার রেজাল্ট হচ্ছে যে সাপোজ মনে করে যে আপনি অনেক বেশি লোকদেরকে রিচ করতে যাচ্ছেন, তাহলে আপনার এটা গোল। তাহলে আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চান, অথবা আমি যদি চাই যে এই প্রোডাক্টে মানুষজন এসে ক্লিক করুক, ক্লিক করার পর দেখবে যে এটার দাম কত, এক। দুই হচ্ছে এটা সাইজ, তিন হচ্ছে এটার আরো যে ডিটেলস গুলো আছে সেই বিষয়গুলো তারা দেখবে। এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটার জন্য আমরা যদি ক্লিক করে নিয়ে আসতে পারি সেই বিষয়টা। এখন এখানে কস্ট পার ক্লিক আছে, কস্ট পার 1000 অ্যাকাউন্ট, যে সাপোজ 1000 অ্যাকাউন্টে মানে কি 1000 জনের ফেসবুকের অ্যাকাউন্টে রিচ করলে সেটার উপর আসবে। কস্ট পার পারচেস, তার মানে এই প্রোডাক্টটা মনে করেন কতজন কিনেছে তার উপর ডিপেন্ড করে মানে এটা চাচ্ছেন। তো র্যান্ডমলি যখন আপনি টেস্ট করবেন, তখন আপনি কস্ট পার রেজাল্টটা রিকমেন্ডেড দিয়ে রাখবেন, যেহেতু ফেসবুক নিজেই বলে। দেওয়ার পর জাস্ট নেক্সট করবেন, আমাদের ক্যাম্পেইন লেভেলের কাজ শেষ। ক্যাম্পেইন লেভেলের কাজ শেষ হওয়ার পর আমি এখান থেকে দিলাম, সাপোজ মনে করেন যে এখান থেকে এই যে রেড ক্রেপ চিজ যেটা, এটা আমি এখান থেকে এই প্রোডাক্টটার জন্য আমি এটা দিলাম যে অ্যাডসেট। এই দেখেন, সাইলেন্ট প্লিজ, সাইলেন্ট প্লিজ। দেখেন যে ওই প্রোডাক্টের নাম দিলাম, প্রোডাক্টের নাম দেওয়ার পর ট্রাফিক অ্যাড সেট দিলাম, ওকে। আচ্ছা, ডেস্টিনেশন কোথায় নিয়ে যাচ্ছে দেখেন তো। ডেস্টিনেশনটা দেখেন এখান থেকে ওয়েবসাইট, অ্যাপ, মেসেজ, ইনস্টাগ্রাম প্রোফাইল, কল। আমি চাচ্ছি কোথায়, আমার ওয়েবসাইটে। আমি এখান থেকে ক্লিক করলাম, দেখেন ওয়েবসাইট ক্লিক করলাম। ওয়েবসাইটে ক্লিক করার পর নিচে এসে দেখবেন যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক, তার মানে অ্যাডটা যখন শো করবে অনেক বেশি মানে অনেকে যেন ক্লিক আসে আমার, সেই বিষয়টা। নিচে এসে ডাইনামিক যে ক্রিয়েটিভটা আছে এটা রাইট নাও আজকে অফ রাখবো, লাস্ট ক্লাসে দেখাইছি। এটা আবার আমরা পার্সেস মানে সেলস ক্যাম্পেইন যখন আমরা রান করবো তখন দেখবো, বাট এখন আর দেখবো না। নিচে এসে দেখতে পাচ্ছি যে এটা অ্যাড রান হবে কবে। আমি আজকে 9 ফেব্রুয়ারি দিলাম, যে সাপোজ আমার অ্যাডটা রান হবে আজকে, সাপোজ মনে করেন যে রাত 12টা থেকে। আমি যদি 10 তারিখ ধরি তাহলে 00 করে দেবো।
দেখেন আমি 0 দিলাম, এখান থেকেও 0 0 দিলাম, তার মানে কি আজকে রাত একদম 12টা থেকে একটা রান হয়ে যাবে। এন্ড হবে কবে? আমি দিলাম যে এটা এন্ড হবে কবে জানেন? আমরা 4 দিন দিলাম না ওখানে, 3 দিন দিলাম, তার মানে 10 11 12, এটা 12 তারিখে শেষ হয়ে যাবে একদম। 23 59, 59-এ চলে, মানে তার মানে কি একদম 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 3 দিন মূলত একটা চলবে। আচ্ছা ওকে ফাইন। নিচে এসে দেখবেন যে অ্যাড স্পেন্ডিং লিমিট দেবো না, বাজেট শিডিউল এটাও দেবো না, আমরা আমাদের প্রয়োজন নেই। লোকেশন আমি হোল বাংলাদেশ চাচ্ছি, এটা তো লাস্ট ক্লাসে আপনাদেরকে এই লোকেশন টার্গেটিংটা দেখাইছি। আচ্ছা এটা আমি পুরো বাংলাদেশেই দেবো। নিচে এসে দেখবেন যে অডিয়েন্স, এই দেখেন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এখানে একটা আইকন দেখা যায়, হ্যাঁ। এখানে দেখবেন যে প্লাস অডিয়েন্স সাজেশন অপশনাল, আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে কাস্টম অডিয়েন্স, এখানে দেখবেন যে নিউ ক্রিয়েট অডিয়েন্স লুকে লাইক, এগুলোর আমাদের কাজ না। আমরা যেটা করব যে আমার অডিয়েন্সদের মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম এজ। এখন আপনারা একটু দেখেন যে এই প্রোডাক্টটা 100% একজন যার হচ্ছে যে ফিমেলের বয়স হচ্ছে 50+, সে অবশ্যই এটা পড়বে না, এম রাইট? বলেন এটা কি পড়বে? জি স্যার, অবশ্যই না। তা পড়বে না। আর এই, হ্যাঁ এই প্রোডাক্টের একটা কিন্তু বেসমেন্ট আছে, রাইট? যে এই প্রোডাক্টটা কেমন। আচ্ছা দেখে কি মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা আপনার মিনিমাম কত বয়স থেকে ম্যাক্সিমাম কত বয়স পর্যন্ত হয়? এখন আবার আরেকটা জিনিস থিঙ্কিং করতে হবে যে অলওয়েজ কিন্তু প্রোডাক্ট যে কনজিউমার, কনজিউমার মানে কি, আমি সাপোজ পরবো, এই যে এই জ্যাকেটটা আমি পরেছি, তার মানে আমি একজন মানে কনজিউমার, তার মানে আমি যে শুধুমাত্র হচ্ছে ক্লায়েন্ট হবে এমনটা না। যেমন আমার যদি প্রোডাক্টটা বেবি প্রোডাক্ট হয়, আমি যদি ডায়াপারের কথা বলি, তাহলে ভাই ডায়াপার মানে আমার যেমন ছেলে, আমার ছেলের বয়স এখন 7 মাস, তাহলে আমার ছেলের বয়স 7 মাস হলে আমার ছেলেকে কিভাবে টার্গেট করবে? ওর বাবা মাকে টার্গেট করবে, তাই না? যে 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 মানে যে হচ্ছে প্যারেন্টসদের বেবির বয়স 6 মাস থেকে 1 বছর, তাদেরকে আমরা টার্গেট করব। আবার এখান থেকে আরেকটা জিনিস, যে সাপোজ যে এই প্রোডাক্টটা দেখে আমার মনে হচ্ছে যে ওকে ফাইন, যে হচ্ছে মানে যার মেয়ের বয়স হচ্ছে 13 থেকে 18, অথবা এই প্রোডাক্টটা দেখে আপনার মনে হচ্ছে না যে বিলো 30 এজ যাদের, তাদের জন্য পারফেক্ট, অথবা 35, মানে 35 আমার তো তারও তারও কম মনে হয়। যেমন এই প্রোডাক্টটা কার জন্য বলেন তো, দেখে কি মনে হচ্ছে বলেন? মানে থিঙ্কিং তো করতে হবে আমাকে যে এই প্রোডাক্টটা কি +30+ যারা তাদের, নাকি বিলো 30, মানে কত বিলো এজের হবে 30। বলেন? হ্যালো। বিলো 30 স্যার। বিলো 30 না, দেখেন তো প্রোডাক্টটা। জি স্যার। জি জি জি। আচ্ছা এখন এটা কিন্তু সালোয়ার কামিজ হিসাবে এটা দেখে 100% আমারও দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে বিলো 30 এজ যাদের সেইটা। এখন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের জন্য আপনি যে এজটা দিতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে ইচ্ছা করলে সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে আমি এখান থেকে মিনিমাম জানি যে 18 দিতে পারবো, তার মানে কি আমরা কিন্তু দিতেই পারি যে সাপোজ 30, যে ইউনিভার্সিটি বা 32 30 এরকম আমরা দিতেই পারি। সাপোজ আমরা দিলাম এখানে কত, সাপোজ আমি দিলাম যে 35 দিলাম। আচ্ছা 35 যদি দেই, তাহলে এখানে একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনটা হচ্ছে একজন ফিমেলের বয়স যদি 35 হয়, তাহলে তার ছেলে মেয়ের বয়স কত হতে পারে সর্বোচ্চ? 10, 35 ফিমেলরা তো অনেক 10, আনম্যারিড 10, আছে। 10, 12। হুম, হ্যাঁ 35 এখন তো ম্যাক্সিমাম 30 ফিমেলরা আনম্যারিড। আরে না মানে স্যার, আপনি 30 আরে সাপোজ, কি আমাকে বললেন না আপু রে, বুঝিনি? সিয়াম কি আমার বয়স জানে করে না? আরে এখন এখন কেন বলতেছেন? ও হ্যাঁ ঠিক আছে, হইতেও পারে স্যার। এটাই তো বললাম 30 ফিমেলরা আনম্যারিড। তোমার বাচ্চার মানে বয়স কত হবে? 30 বাচ্চাই নেই। 30 আপে যারা, তারা তারা আনম্যারিড? হ্যাঁ, ম্যাক্সিমামই আচ্ছা এখন। মানে তো, মানে এনিওয়েজ, তাহলে আমরা কত ধরবো তারপরে বাংলাদেশে? তাহলে 30 যদি আমি ধরি, তার আনম্যারিড যদি হয়, তাহলে 40-এ যদি 40 হয়, তাহলে তার ছেলে মেয়েদের কত বয়স হবে? 5 বছর। 10 বছর। 10 বছর। না না, 5 বছর। 10 বছর? 5 বছর? ওটাও ঠিক আছে, স্যার, 5 বছর। এরকম সিএম 5 to 10 স্যার, দিয়ে দেন 5 to 10। আচ্ছা আচ্ছা যদি তাহলে 50 বছর হয়, তাহলে তার তার বেবির বয়স কত বছর? এখন তুমি আর বয়স হিসাব করে লাভ নেই। এখন আর বয়স হিসেব করে লাভ নেই। না, এখন 30+ উমেনরা ম্যারিড না, আনম্যারিড। সারা জীবন আনমেরিড থাকে না? আচ্ছা আচ্ছা, আপু এটা খুব সুন্দর কথা বলেছে, থ্যাংক ইউ সো মাচ। আপনি খুব সুন্দর কথা বলেছেন। হ্যাঁ কিছু প্রোডাক্ট আছে যারা সবসময় কনজিউমার টার্গেট করে হয় না, তাদের ফিমেল মানে তাদের হচ্ছে গার্ডিয়ান বা প্যারেন্ট যারা, তাদেরকেও টার্গেট করতে হয়, হ্যাঁ।
এখন ওই হিসাব যদি আপনি করেন যে আপনি কোন বেসমেন্টটাকে চাচ্ছেন, যে তাদের প্যারেন্টসদেরকে চাচ্ছেন নাকি শুধুমাত্র তাদের যারা আছে তাদেরকেই চাচ্ছেন, হ্যাঁ, তো এটা ডিফাইন করে বিভিন্ন প্রোডাক্টের জন্য আর কি। হ্যাঁ, তো আপনাদেরকে যেহেতু আমি দেখাচ্ছি, জাস্ট আমি আজকে নর্মালি দেখাই। আমরা যে কোনো একটা প্রোডাক্ট, আমরা একটা খুব রিসেন্ট আমরা একটা লাইভ প্রজেক্ট করব, যে প্রোডাক্টটার জন্য হচ্ছে আমরা কিভাবে টার্গেটিং করব, কি কি বিষয় লক্ষ্য রাখতে হয় সেই বিষয়গুলো। হ্যাঁ, জাস্ট আজকে আপনাদেরকে আমি ডিটেল টার্গেটিংটা দেখাচ্ছি যে কিভাবে হয়। আমরা এই যে কোনটার জন্য কি পারফেক্ট, এই জিনিসগুলো পরে বলবো আমি। হ্যাঁ, তো এখন আপনার যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটার আপনি সর্বনিম্ন কত এজ দিতে যাচ্ছেন, সর্বোচ্চ কত এজ, সেটা আপনি এখান থেকে ডিফাইন করে দিতে পারেন। যে সাপোজ আমি 65+ এজ যারা, তাদেরকেও দেখাতে চাচ্ছি, তার মানে সর্বনিম্ন যার বয়স 18, সর্বোচ্চ মানে 100 বছর যদি হয়, উনি যদি ফেসবুক চালান তার কাছেও যাবে। আর যদি এখান থেকে আপনি লিমিট করে দেন, তার মানে এখান থেকে লিমিট হয়ে গেল। তাহলে আমি সাপোজ দিলাম 18 থেকে 40 বছর বয়স। এটা হলো বয়স, যে যারা অডিয়েন্স, মানে যারা দেখবে আর কি একটা। নিচে এসে দেখবেন জেন্ডার। অনেক প্রোডাক্ট আছে না, অনেক প্রোডাক্ট, যেমন বিউটি প্রোডাক্ট, তারপর হচ্ছে ফিমেল আন্ডারগার্মেন্টস, তারপরে হচ্ছে আবার অনেক ধরনের কিছু প্রোডাক্ট আছে যেগুলো অনলি ফর ফিমেলদের জন্য পারফেক্ট, তাই না? অনেক কিছু, আবার কিছু প্রোডাক্ট আছে যারা মেলদের জন্য হচ্ছে পারফেক্ট। তাহলে তখন আপনি আবার এটাকে আলাদা আলাদা করে ভাগ করতে পারেন, যে আমি ছেলে, আমি আমি শুধুমাত্র মেনদেরকে দেখাবো, শুধুমাত্র উইমেনদেরকে দেখাবো, আমি সবাইকে দেখাবো, সেটা আপনি আলাদা করে দিতেই পারেন এখান থেকে। হ্যাঁ, নিচে এসে দেখবেন, সাপোজ আমি মেন দিলাম বা উইমেন দিলাম, আমি অল দিয়ে রাখলাম। হ্যাঁ, এখন নিচে এসে দেখবেন যে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিংটা কি? আচ্ছা, ডিটেল টার্গেটিংটা হচ্ছে, এটা আসলে ওই যে আমি বললাম না একটু আগে, যে সাপোজ হচ্ছে মনে করেন যে আপনি ডায়াপার বিক্রি করবেন। এখন ডায়াপার বিক্রি করলে তো এখন যে ডায়াপার পরে, এখন অ্যাডাল্ট ডায়াপারও কিন্তু পাওয়া যায়, মানে অ্যাডাল্ট ডায়াপারও কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, আপনারা জানেন কিনা আই ডোন্ট নো, বাট পাওয়া যায় কিন্তু ডায়াপার। হ্যাঁ, এখন তাহলে অ্যাডাল্ট ডায়াপারও মনে করেন যে তো কেনা যায়, মানে বিক্রিও করা যায়, কেনাও আবার যায়। এখন আমার মূলত টার্গেট হচ্ছে যে 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 বেবিদের হচ্ছে বয়স, মনে করেন যে 2 বছর, 3 বছর, অথবা মিনিমাম 1 বছর, তাদের প্যারেন্টসদেরকে আমি টার্গেট করব। এই যে ব্যাপারটা, যে তাদের প্যারেন্টসদেরকে আমি টার্গেট করব, এই ব্যাপারটা হচ্ছে ডিটেল, যে আমি তাদেরকেই শুধুমাত্র চাচ্ছি, এই বিষয়গুলোকেই মূলত বলা হয় হচ্ছে ডিটেল টার্গেটিং এর ফ্যাক্ট। ডিটেল টার্গেটিং এর আরেকটা মজার ব্যাপার আছে। সাপোজ আপনি চাচ্ছেন যে কোনো একটা ইউনিভার্সিটিকে টার্গেট করতে, আপনি কোনো একটা প্রোডাক্টকে টার্গেট করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন কোনো একটা ব্র্যান্ডকে টার্গেট করতে, এই যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোই মূলত ডিটেল টার্গেটিং এর মাধ্যমে করা হয়। ডিটেল টার্গেটিং মূলত 3 ভাবে করা হয়। আপনারা যদি এখানে আসেন, আসার পরে দেখবেন যে অ্যাড, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, 3টা বিষয় দেখতে পারবেন। ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, আর একটা হচ্ছে বিহেভিয়ার। তাহলে ডেমোগ্রাফি কি, এখানে যদি ব্রাউজে ক্লিক করেন দেখতে পারবেন ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। মাউসটা এখানে নিয়ে যাবেন, যাওয়ার পর দেখবেন একটা খুব সুন্দর একটা কি দেখা যায়, একটা হচ্ছে মানে আইকন, একটা পাওয়ার দিয়ে চলে আসছে, ওখানে বলছে ডেমোগ্রাফি, রিচ পিপল বেসড অন এডুকেশন, এমপ্লয়মেন্ট, হাউসহোল্ড অ্যান্ড লাইফস্টাইল ডিটেল। তার মানে আপনি যাদেরকে টার্গেট করবেন, এই যে ব্যাপারগুলোকে টার্গেট করতে পারেন, মানে কারা পড়ালেখা করতেছে কোথায়, কারা জব করতেছে কোথায়, তারপরে মনে করেন যে বিভিন্ন ধরনের লাইফস্টাইল আছে, সেই জিনিসগুলোকে টার্গেট করতে পারবেন মূলত এই ডেমোগ্রাফিক ফ্যাক্ট থেকে বা টার্গেটিং থেকে। এগুলোকে বলা হয় এক একটা সেগমেন্ট। আমরা এগুলোকে কি বলবো, ডিটেল টার্গেটিং এর সেগমেন্ট বলবো। তাহলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ডিটেল টার্গেটিং এর সেগমেন্ট মূলত কতটা, একদম ক্লিয়ারলি বলে দিন 3টা: ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। আচ্ছা, আমরা প্রথমে যখন এখান থেকে ডেমোগ্রাফিকে দেখলাম, এই ডেমোগ্রাফিকের আবার সাব সেগমেন্ট আছে। সাব সেগমেন্ট কি, এখানে ক্লিক করবেন, এই যে দেখেন আইকন দেখা যাচ্ছে, ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন যে এডুকেশন। তার মানে এডুকেশনে যদি আপনি ক্লিক করার আগে আরো কিছু জিনিস দেখবেন, নিচে এসে ইন্টারেস্ট আর বিহেভিয়ার, এটা তো মেইন সেগমেন্ট। এখানে দেখবেন যে এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, এই কয়েকটা হচ্ছে মেইন ডেমোগ্রাফিকের সেগমেন্ট। আবার এইগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা সেগমেন্ট আছে। এখন আপনি যদি এগুলো মুখস্থ করতে যান ভাই, পাবেন না, হবেও না। দেখতে দেখতে বুঝবেন কোন প্রোডাক্টের জন্য কোন টার্গেটিং দরকার। যখন আপনি এগুলোকে ভালো করে দেখবেন, তখনই আপনি এটা টার্গেটিং করতে পারবেন, আদারওয়াইজ টার্গেটিং করতে পারবেন না। তাহলে আমি যদি এই যে ডেমোগ্রাফিকের এখানে ক্লিক করার পর দেখলাম অনেকগুলো সাব সেগমেন্ট আছে, এই সাব সেগমেন্ট গুলোকে যদি একটা একটা করে আবার যদি কি করতে চাই, আমি যদি আবার ভাগ করতে চাই, তাহলে আবার কোথায় ক্লিক করব, ক্লিক করব হচ্ছে এই যে এডুকেশন। তাহলে এডুকেশনে ক্লিক করলে আবার আমাকে সাব সেগমেন্ট দিয়ে দিছে, বলছে এডুকেশন লেভেল। এডুকেশন লেভেলে যদি ক্লিক করি, বলছে যারা এখন হাই স্কুলে পড়ালেখা করে এবং তারা ফেসবুক ইউজার, মানে ফেসবুক ইউজার, ফেসবুক ইউজ করে,
তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। কতজন আছে সেটা এখানে বলে দিচ্ছে, সাইজ দেখা যায় কত, মানে কতজন অডিয়েন্স আছে আমাদের বাংলাদেশে, সেই জিনিসটা এখান থেকে কিন্তু বলে দিচ্ছে। আমরা কিন্তু লোকেশন দিয়ে দিছি, ওই লোকেশনের উপর ডিফাইন করেই তারা এখানে আমাকে দিয়ে দিছে। আবার নিচে এসে দেখবেন যে অ্যাড ইউনিভার্সিটি, তার মানে যারা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, আপনি যদি তাদেরকে এই একটা দেখাতে চান, এখান থেকে ক্লিক করে দেবেন। এই যে দেখেন ক্লিক করে দিলাম। আমি যদি চাই যে এটা আবার কাকে, যারা হাই স্কুলে পড়ালেখা করে তাদেরকে, এই যে দেখেন সিলেক্ট হয়ে গেল। অ্যাড ইউনিভার্সিটি পোস্ট গ্রাজুয়েট, যারা পোস্ট গ্রাজুয়েট করছে তাদেরকে, অথবা ডক্টরেট ডিগ্রি, ফাউন্ডেশন ডিগ্রি, হাই স্কুল লিভার, মানে অনেকজন আছে না যে হাই স্কুল থেকে লিভ নেয়, মানে বাদ দিয়ে দেয়, সেটা, মাস্টার ডিগ্রি, প্রফেশনাল, সাম হাই স্কুল, সাম ইউনিভার্সিটি, এই জিনিসগুলো এখান থেকে আসে। আবার আনস্পেসিফিকও কিছু ব্যাপার আছে, তার মানে আপনি যদি কোনো এডুকেশন লেভেলকে টার্গেট করতে চান, যে সাপোজ আমার এই লেভেলটা, যেমন মনে করেন যে বাংলাদেশে দেখবেন অনেক অনেক হচ্ছে মানে কনসালটেন্সি ফার্ম আছে অ্যাব্রোড নিয়ে, তারা দেখবেন যে হচ্ছে আইএলটিএস করানোর জন্য টার্গেটিং করে, তাহলে তখন কাকে টার্গেট করবে? এই যে সাপোজ মানে অনেক সময় ডক্টরেট বা পোস্ট গ্রাজুয়েট করার জন্য অনেক সময় আমরা দেখি না, ব্রাক ইউনিভার্সিটি, ডেফোডিল, তারপরে নর্থ সাউথ, এই জিনিসগুলোতে, এই ইউনিভার্সিটিগুলোতে তো আমরা দেখতে পাই যে পোস্ট গ্রাজুয়েটের জন্য অনেক সময় এমবিএ, এমবিএ করা হয়, সেই জিনিসগুলোর জন্য পোস্ট করা হয়। তখন তারা কি করে, যে যারা অলরেডি কি করছে, ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে অথবা শেষের পর্যায়ে, তখন তাদেরকে, অথবা আপনার টি শার্ট বিক্রি করবেন, দেখবেন যে অনেক ইউনিভার্সিটির পোলাপাইনরা টি শার্ট বিক্রি করে। আবার দেখবেন যে নর্থ সাউথের কথা যদি বলি, বাংলাদেশের একটা পশ ইউনিভার্সিটির মধ্যে নর্থ সাউথ একটা পশ, পশ মানে কি একটু হাই লেভেলের আর কি, হ্যাঁ। বাট তার মানে এখানে না যে গরিবের পোলাপাইন পড়ে না, এমনটা না, আছে আবার অনেকেও আছে, হ্যাঁ। তো ওইটা আবার ভাবিয়েন। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে লেভেল টার্গেট করতে পারবেন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসকে মেনশন করে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আপনাদের আজকে থিঙ্কিং করে রাখেন যে আমরা টার্গেটিং গুলো এই স্ট্রাকচারে টার্গেট করতে পারি। কোথায়? আমরা চাইলে হাই স্কুলকে টার্গেট করতে পারি, যারা হাই স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, এই জিনিসগুলো আমরা এখান থেকে টার্গেট ইচ্ছা করলেই আমরা পাবো। আবার এখান থেকে না আমি এডুকেশন লেভেল যখন আমি আবার ক্লোজ আউট করে দিলাম, দেখেন ফিল্ড অফ স্টাডি, এখন এখানে যদি আপনি ক্লিক করেন, বলে দিচ্ছে যে আপনি এখান থেকে মানে সার্চ করেন। আচ্ছা, আমি যদি এখন বিবিএ এর কথা যদি বলি, বিবিএ, এটা কি একটা সাবজেক্ট না? সাবজেক্ট কিনা, তাই না? আচ্ছা, এখন আপনি যদি স্পেসিফিক কোনো ক্যাটাগরিকে আপনি যদি টার্গেট মানে আপনি হচ্ছে টার্গেট করতে চান, যেমন এমএসসি কারা করে, যারা সিএসসি কমপ্লিট করে তারাই তো অলমোস্ট টাইমে হচ্ছে এমএসসি করে, অথবা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হচ্ছে সাবজেক্ট গুলো নিয়ে পড়ালেখা করে সেগুলো। এখন আপনি তাহলে সিএসসি কে টার্গেট করে দিতে পারেন এমএসসির জন্য কোনো একটা ইউনিভার্সিটি, এমএসসির জন্য হচ্ছে একটা হচ্ছে অ্যাটেন্ড করবে, সরি। তো তখন এইভাবে টার্গেটিং করা যায়। যেমন আপনি মনে করেন যে এমবিএ, তো যারা হচ্ছে যে বিবিএ তে ফিনান্স, ফাইন্যান্স, তারপরে মার্কেটিং বা বিবিএ করছে, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। এই যে দেখেন, তার মানে আপনারা কোনো একটা স্পেসিফিক সাবজেক্টকেও টার্গেট করতে পারেন যদি আপনি এখানে চান। কোথা থেকে? ডেমোগ্রাফি, এডুকেশন, এই দেখেন ফিল্ড অফ স্টাডি। আচ্ছা, এখান থেকে এটা কিন্তু সার্চ বাটন, দেখেন এইটাতে কিন্তু আবার উপরেটাতে কিন্তু সার্চ নেই, আবার এইটাতে সার্চ আছে, দেখেন স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি। এখন আপনি কি চাইতেই পারেন না যে আমি যে কোনো একটা ইউনিভার্সিটিকে টার্গেট করব? হ্যাঁ, আপনি চাচ্ছেন যে ঢাকা ইউনিভার্সিটিকে আমি টার্গেট করে অ্যাড দেবো। এখন আপনারা দেখবেন যে অনেকে যারা ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে, আমরা ফেসবুকে ইয়ে দিই না, আমাদের অ্যাবাউট সেকশনে অ্যাড করি না, যে স্টাডিং অ্যাট অমুক ইউনিভার্সিটি। এখন আপনি যদি এখানে চান যে ইউনিভার্সিটি, তাই না, আমি এখান থেকে দিলাম হচ্ছে DHAK, তাই না? দেখেন ইউনিভার্সিটি অফ ঢাকা চলে আসছে, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ চলে আসছে, তারপরে ড্যাফোডিল, এই দেখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এখন আপনি যদি ভাই আবার অনেক সময় দেখবেন যে হচ্ছে কিছু কিছু ইউনিভার্সিটি আছে সেগুলোকে আবার পাবেন না। এখানে যদি সরকারি প্রত্যেকটা ইউনিভার্সিটিকে টার্গেট করতেছেন, আপনি পাবেন না। কেননা ওই যে আমরা গুগলে দেখি না অনেক সময়, যে গুগল ম্যাপে হচ্ছে অনেক অ্যাড্রেস থাকে, আবার অনেক সময় থাকে না। পুরান ঢাকায় এমনও হয়েছে অনেক সময়, আমাকে ম্যাপ বলছে যে আপনি এই পাশে যেতে পারবেন, আরে গিয়ে দেখি কি জানেন, ওখানে একটা দেয়াল, রাস্তা আছে কিন্তু দেয়াল।
এরকম এখন ফেসবুক কি করছে, ওই ডেটাগুলো কালেক্ট করে নিছে, এইভাবে টার্গেট করা যায়। বাট আপনি একদম যে সবগুলোই পাবেন এমনটা না। বাট রেপুটেড যে ইউনিভার্সিটি, যে স্কুল অ্যান্ড কলেজগুলো আছে, সেই জিনিসগুলোকে আপনি চাইলে এখান থেকে পারবেন। যেমন আমি যদি এখান থেকে দেই যে মিরপুর, এই দেখেন মিরপুর যদি দেই, দেখেন মিরপুরে কিন্তু কোথাও নেই। দেখেন মিরপুর, এই যে দেখেন MIR, এই যে দেখেন যে কিছু কিছু জিনিস দেখাচ্ছে, এই যে যেমন হচ্ছে আর মিরাম কলেজ, এই জিনিসগুলো আবার দেখাচ্ছে এই যে এখান থেকে। হ্যাঁ, আবার আমি যদি কি দেখাবো বলেন, এম, আচ্ছা, UTTARA, উত্তরা, এই যে দেখেন রাজযোগ উত্তরা মডেল কলেজ, তারপরে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, তারপরে রাজুক উত্তরা মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, এই যে দেখেন এই জিনিসগুলো। আবার মাইলস্টোন, এই যে দেখেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তার মানে আপনি চাইলে অনেকগুলো স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, এই জিনিসগুলো সার্চ দিয়ে দেখতে পারেন। যদি থাকে সেগুলোকেও আপনি টার্গেট করতে পারেন। একদম খুব ইজি না তাহলে? যে আমি স্পেসিফিক কোন ইউনিভার্সিটিকে টার্গেট করতে চাচ্ছি সেটাও আমরা পাবো, কোন সাবজেক্টকে টার্গেট করতে চাচ্ছি সেটাও আমরা পাবো। এই বিষয়টা মূলত এখান থেকে থাকে। আর একটা হচ্ছে আন্ডারগ্রেড ইয়ার যেটা, সেটা হচ্ছে এইটা ওইভাবে লাগে না, বাট আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা জিনিস। আচ্ছা, এটার পরে দেখবেন যে ফাইনান্সিয়াল একটা ব্যাপার থাকে। এই আপনার এই আপনার এই ফাইনান্সিয়াল যেটা, যে ইনকামের ব্যাপারটা, হ্যাঁ, এই ইনকামের আমাদের দেশের জন্য না, এটা অনলি ফর US। যারা আমেরিকাতে জব করে দেখবেন যে হাউস হোল্ড ইনকাম টপ 10% অফ জিপ কোড, এই জিনিসটা আমাদের জন্য না। এবং আমার লাইফে আমি এখন পর্যন্ত এটা নিয়ে অ্যাড করিনি, এখন পর্যন্ত আমি করিনি। আমার 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 যতদিনের ডিজিটাল মার্কেটিং এর কেরিয়ার, ততদিন আমি করি নাই। তো এটা নিয়ে আমি কাউকে ওইভাবে ডিটেলস বলিও না, দরকারও পড়ে না। এরপরে দেখবেন যে লাইভ ইভেন্টের মধ্যে দেখবেন যে ইউনিভার্সিটি, দেখবেন যে মনে করেন যে আপনি বিবাহিত, এখন আপনার মনে করেন যে ম্যারেজ ইউনিভার্সিটি আছে, আপনি ভুলে গেছেন, তার মানে আপনি শেষ, আপনি নির্ঘাত শেষ। তারপরে আবার মনে করেন যে আপনার ওয়াইফের আপনার বার্থডে, আপনি ভুলে গেছেন, তার মানে আপনার আপনার খবর আছে। এখন এই জিনিসগুলো, এই জিনিসগুলো যে যাদের ইউনিভার্সিটি আছে উইদিন 30 ডেজ, তাদেরকে আমি টার্গেট করবো। আচ্ছা, আমি যদি ভাই তাদেরকে টার্গেট করি, লাভ কি? আমার বার্থডে দেখি ভাই আমি কেক কিনে আনবো, আমি কেক কিনে আনছি কাটিয়ে আসেন সবাই, করবো? করবো না তো ভাই কেউ। এটা কি করবেন বলেন তো কেউ, যে নিজের বার্থডেতে নিজে কেক কেকে কিনেন? না স্যার, কিনি আমরা না। কি আছি আমরা কেউ, নাকি নেই, সবাই ঘুমিয়ে গেছেন? স্যার। হাই, আমি ক্লাসে আছি, হ্যাঁ। ঘুমাই নাই। না না, আছি আছি। ঘুমিয়ে গেছেন? ওই না, যে আছি। একটা একটা মিমস আছে না, একটা মিমস আছে না, আপু ঘুমিয়ে পড়েছেন, আপু, আপু ঘুমিয়ে পড়েছেন, একটা মিমস দেখেন, মেকআপ করতে করতে ঘুমায় যায়। দেখেছেন নাকি দেখেননি বলেন? আমি তো দেখছি আমার হাসতে হাসতে। এখন আমি আপনাদেরকে বলবো, ঘুমিয়ে পড়েছেন না ঘুম এসে পড়েছেন? ঘুম ঘুম এসে আচ্ছা পড়েছেন। আচ্ছা, কি কি ঘুমিয়েছে, কি ঘুমিয়ে, ঘুম এসে পড়েছেন, ওটা ঘুমিয়ে ঘুম এসে পড়েছেন না। পড়েছেন, ঘুম, ঘুম এসে পড়েছেন, সরি সরি, সরি মাই ব্যাড। ওকে, তাহলে আপনারা কি ঘুম এসে পড়েছেন নাকি অ্যাক্টিভ আছেন অ্যাক্টিভ দাদা? আছি জি স্যার। না স্যার। আচ্ছা আচ্ছা, গুড। আচ্ছা দেখেন, এখন যে সাপোজ অ্যানিভার্সারি থাকে, এখন অ্যানিভার্সারি মনে করেন যে কি কি ইউনিভার্সিটি থাকে, অনেক ইউনিভার্সিটি থাকে, কিন্তু ম্যারেজ ইউনিভার্সিটিটা একটু ডিফারেন্ট না? ডিফারেন্ট তো, তাই না? এখন আবার ফির ব্রেকআপ ইউনিভার্সিটিও কিন্তু আবার অনেকে পালন করে, মানে ব্রেকআপ ইউনিভার্সিটি। এখন তাদের জন্য তো আবার দুঃখ আছে। এখন ব্যাপারটা হচ্ছে এখানে মূলত হচ্ছে অ্যানিভার্সারি উইদিন 30 ডেজ, মনে করেন যে অনেক গিফট আইটেম থাকে না, যে গিফট আইটেম গুলোকে মনে করেন হাজবেন্ড ওয়াইফকে বা ওয়াইফ হাজবেন্ডকে গিফট করবে, এই জিনিসগুলোকে মূলত হচ্ছে টার্গেট করে অ্যাড দেওয়া হয়। অথবা অনেক সময় দেখবেন যে এটা টার্গেট যাদের থাকে তাদেরকেও করা হয়। যেমন মনে করেন যে আহ, যেমন আমাদের ইউনিভার্সিটি, যেমন খুব আপকামিং আমার হচ্ছে ইউনিভার্সিটি আছে, আমাদের বিয়ের ইউনিভার্সিটি নেক্সট মান্থে। এখন এটার জন্য কিন্তু ভাই দায়িত্ব কিন্তু আমারে, মানে আমার ওয়াইফ কেক কিনবে, কেক কিনবে কি না কিনবে আই ডোন্ট নো, বাট এটা কিন্তু আমার একটা দায়িত্ব যে আমার একটা হয়তো ছোট মোটো বড় যেটাই হোক না কেক কিনতে হবে। তাহলে আমার সামনে যদি মনে করেন যে আমি গাইবান্ধায় আছি, গাইবান্ধায় থাকাকালীন আমার সুন্দর সুন্দর কেকের হচ্ছে অ্যাড আসতেছে, তার মানে কি আমি কিন্তু একবার থিঙ্কিং করতেই পারি যে আচ্ছা এটা কোথায়,
ও আচ্ছা এদেরকে এইভাবে পেমেন্ট করে নিতে হয়, বা সামহাও তাদের কাছে এত পাউন্ড পাওয়া যায়, কাস্টমাইজ করা যায়, এটা কিন্তু একটা পজিটিভ জিনিস, মানে তারা আমাকে ক্লায়েন্ট হিসাবে পেতেও পারে। আবার অনেক সময় দেখবেন যে অনেক গিফট থাকে, সারপ্রাইজিং গিফট থাকে না অনেক সময়। এই যে ব্যাপারগুলো, এই প্রোডাক্ট বা সার্ভিসগুলোর জন্য মূলত হচ্ছে এই জিনিসগুলো করানো যায়। দেখবেন যে উইদিন 30 ডেজ, আর একটা আছে 31st to 60 ডেজ, আর একটা আছে অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি। অনেক সময় আসে না যে ফ্যামিলি থেকে অ্যাওয়ে মানে চলে যায়, আবার অন্য হোম টাউনে চলে যায়, তাদেরকেও যেমন মনে করেন অ্যাওয়ে ফ্রম হোম টাউন। এখন অ্যাওয়ে ফ্রম হোম টাউন মানে কি, কারা দেখাবে? দেখবেন যে অনেক ভাড়াটিয়া ভাড়াটিয়া অ্যাড দেয় না, অনেক মনে করে যে তার বিশাল বড় অ্যাপার্টমেন্ট আছে, তার এটা অ্যাড দেওয়া দরকার, ফেসবুকে হোক বা যেখানে হোক না কেন। এই যে এই জিনিসগুলো নিয়ে হয় যে অন্য টাউনে যখন যায় তখন তাদেরকে হচ্ছে টার্গেট করা যায় এইভাবে আর কি। হ্যাঁ, তো এইভাবে এই জিনিসগুলোকেও এখানে টার্গেট করা যায়। এখানে জাস্ট একটা জিনিস মনে রাখেন, একটা হচ্ছে উইদিন 30 ডে, 30 to 60 ডেজ এর মধ্যে এই যে ইউনিভার্সিটির এই লাইফ ইভেন্টে মূলত পাওয়া যায়। এখন এখানে দেখবেন আবার আবার কি আছে, এখানে আবার আরেকটা জিনিস আমরা কাটাই গেছি, সেটা হচ্ছে যে এই যে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে যে সাপোজ মনে করেন যে যাদের আপকামিং বার্থডে তাদেরকে আপনি দেখাবেন অ্যাড, মানে আপনি অ্যাড রান করেছেন কত আজকে 12 তারিখ থেকে, তার মানে কি পরশুদিন থেকে যার বার্থডে তাদেরকে এই অ্যাডটা দেখাবে। এই একটা পারপাস। আবার মনে করেন যে এই যে কোন মাসের আপনি জন্মগ্রহণ করছে কে কে, সেটা হচ্ছে সব থেকে বেশি আর কি টার্গেট করা। যেমন আমার লাইফে আমার বিশাল একটা হিস্টোরি আছে, সেটা হচ্ছে যে আমার টাইম লাইনে সব থেকে হচ্ছে জানুয়ারির ফার্স্ট ফার্স্ট জানুয়ারিতে সব থেকে বেশি দেখি যে ডেট অফ বার্থ মানুষের। আবার আরেকটা দেখি যে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, আর একটা দেখি 14ই এপ্রিল। মানে এই তিনটা দিনে আমার মনে করেন যে আমার আমার ফ্রেন্ড লিস্ট মাত্র মনে হয় কত 27 থেকে 2800, আমাদের ফ্রেন্ড মানে আমার ফেসবুক পার্সোনাল ফেসবুকে 2700 থেকে সামথিং, মনে হয় 2700 বেশি হবে কম না, এরকম ফ্রেন্ড লিস্ট আছে। তার মধ্যে 1 জানুয়ারিতে আমি সব থেকে বেশি পাই, ফেব্রুয়ারি 14 তারিখে পাই, আবার এপ্রিলে পাই। এপ্রিলে কেন? পহেলা বৈশাখ সেদিনে পাই। তো এই তিনটা ডেটে আর কি সব থেকে বেশি পাই। এখন আপনি যদি কাউকে কোনো মাসে মনে করেন যে আমার আমার বার্থডে ছিল জানুয়ারিতে, এখন জানুয়ারিতে যাদের বার্থডে তাদেরকে আপনি অ্যাড দেখাবেন যদি আপনি এরকম চান, তাহলে এইভাবেও টার্গেট করতে পারেন। ইটস আপ টু ইউ। ওকে, যে আমি স্পেসিফিক এটা। আর একটা হচ্ছে আপকামিং বার্থডে, মানে আপকামিং মানে কি, আপনি অ্যাড ডান করছেন, ও যাদের আছে তাদের কাছে একটা মানে চলে যাবে। এখন এরপরে দেখবেন যে ফ্রেন্ডস অফ হচ্ছে যে ফ্রেন্ডস অফ মেন উইথ এ বার্থডে ডিউ টু 7 ডেজ। মনে করেন যে 7 দিনের মধ্যে যাদের আপনার মানে কি মেল আপনার হচ্ছে ফ্রেন্ড যদি থাকে, তাদের বার্থডে যদি হয় তাদের কাছে একটা যাবে। এই যে দেখেন এখান থেকে সুন্দরভাবে আছে। আবার রিসেন্টলি মুভ, মানে এক টাউন থেকে আর এক টাউনে চলে যায়, আমরা ট্রান্সফার হই না অনেক সময় জবের কারণে, সেই মাসে এই জিনিসগুলো এখান থেকে টার্গেট করা হয়। আবার লং ডিস্টেন্স রিলেশনশিপে হয়। লং ডিস্টেন্স রিলেশনশিপে কিরকম, মনে করেন যে আমরা মেসেঞ্জার ইউজ করি, আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, এই যে ইউজ করছি, আমরা ইউজ করার পর আমরা অনেক সময় পোস্ট দেই না যে আজকে তোমাকে অনেক মিস করছি, আজকে তোমার কথা মনে পড়েছে। এই ফেসবুক গুগল এগুলো ডিটেক্ট করে, মানে ফেসবুক গুগল এগুলো এত খারাপ, মানে আপনি যেগুলো দেন ওরা ওগুলো মানে সংরক্ষণ করে রাখে আর কি। হ্যাঁ, তো এই যে লং ডিস্টেন্স রিলেশনশিপ যাদের, তাদেরকে আপনি চাইলে সারপ্রাইজিং কিছু কিছু গিফট আসছে না। আমি দেখি যে বাংলাদেশের সারপ্রাইজিং গিফট কোনগুলো জানেন? দেখি যে হচ্ছে ইলিশের সময় বিদেশ থেকে হচ্ছে হাজবেন্ড ওয়াইফকে মাছ পাঠায় দেয়, শ্বশুর শাশুড়িকে পাঠায় দেয়, মাকে পাঠায় দেয়। আবার দেখবেন যে খেজুর, যেমন রিসেন্টলি বিশাল বিজনেস, বাংলাদেশে বিশাল একটা বিজনেস এখন রাইট নাও, সেটা হচ্ছে খেজুরের। দেখবেন যে বিদেশে বিদেশে ছেলে আছে, আর তার বাসায় মনে করেন যে খেজুর পাঠায় দিচ্ছে, বা শ্বশুর বাড়িতে খেজুর পাঠায় দিচ্ছে। এই যে এই জিনিসগুলো থেকে আর কি অনেক সময় মোটামুটি হচ্ছে সারপ্রাইজিং এর কিছু প্রোডাক্ট, সেই জিনিসগুলো হয় যেগুলো লং ডিস্টেন্স রিলেশনশিপ আকারে আর কি যায়। নিউ জব, যারা নিউ জব পেয়েছে তাদেরকে আপনি যদি টার্গেট করতে চান সেটা করতে পারেন। নিউ রিলেশনশিপ মানে একদম আপনারা রিলেশনশিপে নতুন, তাদেরকে আপনি টার্গেট করতে যাচ্ছেন এরকম। আবার ইনগেজ করে রেখেছে, নিউলি ইনগেজ, 1 বছরের কম বেশি না কিন্তু, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। এখন এই জিনিসটা যেমন ইনগেজ, একটা হলো 1 বছরের মধ্যে, 3 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে। আবার নিউলি ওয়েড মানে কি বিয়ে করেছে, একদম খুবই নিউলি। আচ্ছা তাহলে এই যে দেখেন 3 মাস যদি একদম বিয়ে হয়, তাকে আপনি কোন কি অ্যাড গুলো দেখাতে পারেন বলেন তো? কি কি অ্যাড দেখাতে পারেন বলেন, কোন সার্ভিস নিয়ে বা কোন প্রোডাক্ট গুলো নিয়ে বলেন তো? ট্যুর স্যার। ট্যুর, ওকে ফাইন। হ্যাঁ। মানে তারা হচ্ছে হানিমুন করবে এমন এমন টাইপের অ্যাড? জি।
জি। আচ্ছা ওকে, তাহলে তাহলে বিভিন্ন রিসোর্ট, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে ট্যুর এজেন্সি, সে তারা যে জিনিসগুলো করতে পারে সেটা। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা বুঝে নিলাম। এখন মনে করেন যে 1 বছর হয় এনগেজ হয়ে আছে, তার মানে ওর বিয়ে হয় না, সমস্যা আছে তাই না? মানে কি 1 বছর হয় এনগেজ হয়ে আছে, বিয়ে হয় না, এটা কি সমস্যা? আর একটু বেশি এঙ্গেজ না টাইমটা। তাই নাকি? 1 ইয়ার? না স্যার, অনেক 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 ফ্যামিলিতে হয় স্যার। তাহলে আবার নিউলি জন্মের পর ওয়েড থেকেই এক ঠিক বছর হয়ে থাকে। গেছে, তাহলে 1 বছর যদি হয়ে যায় তার মানে কি তাকে আমরা ধরবো না যেটা নিউ না? 1 বছর মানে কি বুড়া হয়ে গেছে, এমন ধরবো? না না হ্যাঁ। আচ্ছা মনে করেন যে ইনগেজ হয়ে আছে, 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক, তাদেরকে আপনি কি আর দেখাবেন? স্যার, ওয়েডিং মানে কিসের ওয়েডিং প্রোডাক্ট বা প্রিপেয়ার করে সার্ভিস? যারা তাদের, মানে মানে ইভেন্ট। ফটোগ্রাফার, যারা ফটোগ্রাফার প্রমোট করতেছে, মানে হুম। ফটোগ্রাফি, ছবি তুলে ভেরি দিবে, গুড, শাড়ি, ভিডিও ভেরি গুড, দিবে। ভেরি। কসমেটিক। হ্যাঁ। তারপরে আবার ওই যে কি যেন, ব্রাইডাল সেট, তারপরে হুম। হচ্ছে ইভেন্ট ব্রাইডাল ম্যানেজমেন্ট। মেকআপ, তারপর ব্রাইডাল মেকআপ, তারপরে হ্যাঁ, হচ্ছে এটা তো ক্লোথিং, এই জিনিসগুলো ক্লোথিং, নিয়ে না? হ্যাঁ। তাদের তো দেখছেন? অনেক কিছু শো করা যাবে। হ্যাঁ দেখেছেন, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন, তার মানে কি প্রত্যেকটা সেগমেন্টকে নিয়ে থিঙ্কিং করতে হবে যে এই সেগমেন্টটা কোন প্রোডাক্ট বা কোন সার্ভিসের জন্য দরকার। তখনই আপনি এই টার্গেটিংটা ডিটেলে করতে পারবেন। যে বিষয়গুলো এখানে আছে দেখা যায় সবগুলো, দেখেন, দেখা যাচ্ছে এখানে। তার মানে কি, আমি ভাই যদি এখানে প্রত্যেকটা মনে করেন যে প্রত্যেকটা সেগমেন্টকে নিয়ে একটা করে উদাহরণ দেই, তার মানে এটার ক্লাস ক্লাস কত লাগবে? মিনিমাম 20-30টা ক্লাস লাগার কথা না এই জিনিসগুলো নিয়ে? জি রাইট স্যার, নাকি এখানে রাইট না? অনেক। এখানে তো অনেক আছে। এখন আপনারা যেটা করবেন, দেখবেন, দেখার পর যদি প্রশ্ন থাকে আমাকে করবেন যে স্যার এই প্রোডাক্টটা বা সরি এই প্রোডাক্টটা কোন টার্গেটিং করতে পারে, এক। দুই হচ্ছে যে স্যার এই সেগমেন্টটা বা ভাইয়া এই এই সেগমেন্টটা, এটা নিয়ে আমরা কোন প্রোডাক্ট বা কোন সার্ভিসের জন্য সব থেকে বেটার আর কি, তাহলে আমি কিন্তু আপনাদেরকে খুব ইজিলি বলতে পারবো। তো এই বিষয়গুলো আপনাদেরকে দেখতে হবে, করতে হবে, বুঝতে হবে। বুঝতে পেরেছেন? আবার নিচে এসে দেখবেন যে প্যারেন্টস, ওই যে আপনাদেরকে বলেছিলাম না যে আইএলটিএস এর জন্য কাকে টার্গেট করবেন, কোন প্যারেন্টসদেরকে, এই যে দেখেন প্যারেন্টস আপ টু 12 মান্থ, তার মানে কি, মনে করেন যে আমাকে যেমন হচ্ছে প্রচুর অ্যাড দেখায়, প্রচুর, মানে আমি এভরিডে মিনিমাম একটা করে প্যাম্পাসের হচ্ছে ইয়ে দেখাই। কেননা ওই আমরা কি করি প্যাম্পাস পরে, যেমন আমি মনে করেন যে আমার বাবুকে নিয়ে যখন সাপোজ অফিসে বা সামনের দিকে আসে, আমি বলি এই প্যাম্পাস পড়াইছো বাবুকে, আমার ওয়াইফকে আমি বলি। এই যে বলতেছি না ডিটেকশন, এগুলো তো ওয়াইফাই, ডেটা, এই জিনিসগুলো ডিটেকশন করে এখন সবকিছু নিয়ে, তাই না? এই যে তার মানে কি ডিটেকশন স্যার, অনুযায়ী, চ্যাটও ডিটেক্ট করে, চ্যাট ডিটেক্ট করে? অ্যাড না, এটা সাউন্ড ডিটেকশন করে আর কি। হ্যাঁ যেমন কি বলেন? এক সময় এটা নিয়ে প্রচুর পরিমাণে কথা হয়েছে যে আচ্ছা আমরা যে কথা বলি এগুলা এনারা হচ্ছে ইয়ে করে কিনা, মানে এটা ডিটেক্ট করে কিনা, তাই না? আপনারা দেখবেন যে প্রাইভেসি গেল কি, কই? আপনি আপনি যখন কথা বলবেন ওরা এটাকে পজিটিভ কাজে লাগায়, এটা নেগেটিভ কাজে না। মনে করেন ওকে। যে আমরা অনেক সময় দেখি না ফোন আল্লাহ ফাঁস হয়ে গেছে যে আজকে সিয়ামের সাথে XYZ এর গোপন তথ্য ফাঁস হয়ে গেছে, আমরা এরকম কিছু কিছু নিউজ দেখি না? এরকম হ্যাঁ করবে না হ্যাঁ। তারা, জি স্যার। তারা এরকম করবে না আর কি। হ্যাঁ। আর আই হোপ আমরা সিএম এর কাছ থেকে আবার এরকম প্রত্যাশাও করবো না যে আপনার কাছ থেকে আবার যেন এরকম নিউজ আসে। আমরা কি প্রত্যাশা করবো নাকি সিয়াম? নেভার নেভার। আচ্ছা ঠিক আছে। এখন ওরা সাংকেতিক, এটা আমি একদম একটা এক্সাম্পল দেই। সাংবাদিক আছে না আমাদের বাংলাদেশের সাংবাদিক বা বিভিন্ন দেশের সাংবাদিক, তারা দেখবেন একটা হলো লিপির একটা হচ্ছে কোর্স আছে, মানে শর্ট কোর্স, ওরা সাংকেতিক চিহ্ন দিয়ে বিভিন্ন কথাকে শর্টকাট করে লিখতে পারে। আপনারা দেখবেন যে এরকম একটা কোর্স আছে। এখন ওরাও এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স কি করে, আপনি কি করছেন না করছেন, এই যে এই ব্যাপারগুলো ওরা এইভাবে গ্যাদার করে আর কি। হ্যাঁ এটা পজিটিভ কাজে, এটা নেগেটিভ কাজে না। তো এই যে আমরা প্যাম্পাস নিয়ে কথা বলি, সেই জন্য আমাকে এভরিডে এই প্যাম্পাসের অ্যাড দেখায় যে অমুক স্যার, ডিসকাউন্ট, এটা এই ওইটা জিনিসটা হ্যান স্যার ত্যান। একবার ট্রু স্যার। আমি ইনফ্যাক্ট মনে হয় আমার ব্রেনকেও ডিটেক্ট করে, বুঝছেন? একটা জিনিস ভাবতেছি আমি, নট ওইটার অনলি অ্যাড এসে ব্রেন বলছে। ম্যান, জাস্ট থিঙ্কিং এটা করবেন আপনি, কিভাবে বুঝছেন? সম্ভব? আপনি হ্যাঁ হ্যাঁ। থিঙ্কিং করবেন যে এরকম এরকম, ওরা মনে হয় কি যে আমাদের মস্তিষ্কের সাথে ওরা কি যে কোনো ভাবে এটা কানেক্টেড করছে, যে আমি মনে মনে ভাবছি এটা। আবার এমনও হবে আপনি গুগলে থিঙ্কিং করতেছেন যে এটা আমি সার্চ দেবো, ওইটা লেখার সাথে দেখবেন যে ওইরকম একটা সাজেস্ট চলে আসে, এরকম হয় না? অনেক একদম সময় আমার একদম। সাথে হয়েছে। বুঝতে পেরেছেন? তো এই এই জিনিসগুলো আসে। এখন এই দেখেন যে প্যারেন্টসদেরকে, কোন প্যারেন্টসদেরকে আপনি টার্গেট করবেন, যে প্যারেন্টসের বেবির বয়স সর্বোচ্চ 12 মাস, যার ছেলে মেয়েদের বয়স কত, 18 থেকে 26, তারপরে এই যে 3 থেকে 5, 9 থেকে 12, আর এই যে 6 থেকে 8, মানে প্রি স্কুলে, প্রাইমারি স্কুলে যেটা, আবার এই যে যেখান থেকে টিনেজার,
মানে কোন প্যারেন্টসদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন, ইচ্ছা করলে এগুলো আপনি টার্গেট করতেই পারেন। যেমন অনেক কিন্ডার গার্ডেন আছে না, কিন্ডার গার্ডেনের অ্যাড দেখি না, তাহলে তারা কোন প্যারেন্টসদেরকে টার্গেট করবে, এইখানে তাদের টার্গেটিং পয়েন্টটা। বুঝতে পেরেছেন? মানে বুঝতে পারছেন আপনারা? এই যে এই ব্যাপারগুলো মূলত এখানে আসবে। আর এরপরে আসে কি, রিলেশনশিপ। আমরা কিন্তু একবার একটা রিলেশনশিপ কিন্তু দেখেছি, মনে আছে? রিলেশনশিপ দেখলাম না? আচ্ছা, এখানে জি একটু জি আলাদা জি করে আছে দেখা দেখেন, হলো। রিলেশনশিপ স্ট্যাটাস। যারা ইনগেজ, তার মানে কি, ওর 2 বছর 5 বছর 6 বছর, আমার আমার পরিচিত একজন, আমার এক এক্স কলিগ, কোন একটা আমার প্রতিষ্ঠানের এক্স কলিগ, আমারও সিনিয়র। এখন তাকে আমি বলেছি, ভাই বিয়ে শাদী কি করবেন না? না, বিয়ে শাদী করতে হবে এমন তো কথা না। আমি বললাম যে বিয়ে শাদী করতে হবে, মানে এটা কেমন কথা না? ও আচ্ছা, আপনি কি মানে তাহলে কি থিঙ্কিং আপনার? আমরা ইনগেজড। বললাম যে ইনগেজড কত বছর? এই নিয়ার অ্যাবাউট 12 বছরের মধ্যে হবে। বললাম, ও ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও। এখন এই যে ফেসবুকের কাছে মনে করেন যে 1 বছর 2 বছর মানে 6 মাস 3 মাস আছে। এখন ভাই কারো তো এরকম রিলেশনশিপ 10 বছরেরও ইনগেজ হয়ে থাকতে পারে, থাকতে পারে না? ওই ইনগেজ গুলোকে এখান থেকে টার্গেট করবেন। আমি কি বলতে পারছি এই ব্যাপারটা? ইন এ রিলেশনশিপ, ম্যারিড, সিঙ্গেল, এখান থেকে এই যে দেখেন, এই ব্যাপারটা এখানে আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখানে খুব সুন্দরভাবে একটা জিনিস রিসেন্টলি এটা হচ্ছে রিমুভ করা হয়েছে, খুব রিসেন্ট। মানে এর আগে ছিল, যারা অ্যাড রান করেছেন তারা দেখবেন এখানে ডিভোর্স যারা, ওই ব্যাপারটাও ছিল, বাট রিসেন্টলি এটা নেই। বুঝতে পেরেছেন? এই যে দেখেন ম্যারেড, তারপর এই যে এখান থেকে, হ্যাঁ, তো এই আনস্পেসিফাইড যেটা, সেটা আর কি এখন ওইভাবে থাকে, বাট ডিভোর্স, সেপারেটেড, এই জিনিসগুলো আর কি ইচ্ছা করলে টার্গেট করতে পারেন। যেমন আমার একটা কোনো এক ক্লায়েন্ট ছিল, আপনারা হয়তোবা চিনবেন, নামটা না বলি। তারা হচ্ছে বিয়ে শাদী নিয়ে কাজ করে, বিয়ে শাদী নিয়ে কাজ করে, মানে তারা ঘটকালি করে। মানে আপনি কেমন মেয়ে চান, কোন ডিস্ট্রিক্টের মেয়ে চান, কি অবস্থা না অবস্থা, এইটার আর কি। হ্যাঁ, তো এই যে এরকম থাকে। তো ওরা হচ্ছে মূলত, মনে করেন যে সব থেকে বেশি কাজ করে জানেন, যারা ডিভোর্স, মানে যারা সেপারেটেড, এদেরকে নিয়ে সব থেকে বেশি কাজ করে। কেন? ওদেরকে টার্গেট করে যে আপনারা মানে ম্যাচিং করে নেয় আর কি। তো ওরা একটা ফি নেয় যদিও, বায়োডাটা থেকে শুরু করে সবকিছু। তো এই ব্যাপারগুলো আর কি এখানে। হ্যাঁ, তো এই রিলেশনশিপে যদি আপনার প্রয়োজন হয় যে কোনো একটা, তাহলে এখান থেকে করে ফেলবেন। আর নিচে এসে দেখবেন ওয়ার্ক নামে একটা অপশন। ওয়ার্ক হচ্ছে এমপ্লয়ার। দেখেন এমপ্লয়ার এখন বিভিন্ন রকমের এমপ্লয়ার তো থাকতেই পারে। এই যে দেখেন, এই যে এখান থেকে, এখন এমপ্লয়ার এখান থেকে যদি আপনি দেন যে ডেলিভারি, ডেলিভারি আমি লিখলাম, দেখেন তো, পিৎজা ডেলিভারি, ডেলিভারি ম্যান, ডেলিভারি হিরো, ডেলিভারি হেল্পার। দেখেন আপনার হচ্ছে ডেলিভারি কি, ডেলিভারি হচ্ছে অনেক কিছু এখান থেকে দেখা যায়, তাই না? তার মানে আপনি কোন ক্যাটাগরির এমপ্লয়িকে টার্গেট করতে যাচ্ছেন, সেই বিষয়টা এখান থেকে আপনি পাবেন। যেমন আপনি যদি এখান থেকে আহ লিখতে চান, যেমন মনে করেন যে অনেক, যেমন এই যে দেখেন পান্ডা এক্সপ্রেস, তারপর অনেক কিছু এখান থেকে দেখা যায়, তাই না? এখন আপনি চাইলে এখান থেকে আরো কিছু জিনিস আপনি এখান থেকে ছাড় দিতে পারেন। যেমন মনে করেন যে আহ এই দেখেন বিজনেস ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, স্পোর্টস থেকে শুরু করে দেখা যায় সকল কিছু, এই যে অ্যাডভার্টাইজিং ম্যানেজমেন্ট। তার মানে অনেকের ম্যানেজমেন্ট লেভেলে জব করে না, যে যারা ওই ক্যাটাগরিতে জব করে, যেমন এইচআর, তারপরে হচ্ছে আপনারা দেখবেন যে অ্যাকাউন্টিং, তারপরে হচ্ছে আরো কি থাকে, একটা বিজনেস অপারেশনের অনেকগুলো পার্ট থাকে, তাই না? সেই পার্টগুলোকে যদি আপনি আলাদা আলাদা করে টার্গেট করতে চান কোনো একটা এমপ্লয়মেন্টকে হচ্ছে ডেজিগনেশন বেস, সেটা আপনি ইচ্ছা করলে এখান থেকে টার্গেট করে নিতে পারবেন। আবার আপনি চাইলে ইন্ডাস্ট্রি, যেমন আপনি মনে করেন যে আমি চাচ্ছি যে আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, যেমন অনেকে আছে না যে ইন্টেরিয়র, ইন্টেরিয়র নিয়ে কাজ করে, তারপরে অনেকে আছে ব্যাংকিং নিয়ে কাজ করে, এই যে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তারপরে আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্ট, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস অ্যান্ড মিডিয়া। যেমন অনেক মিডিয়া পার্সন আছে না, যা বা স্পোর্টসম্যান আছে না, তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। বিজনেস অ্যান্ড ফিনান্স, এই জিনিসগুলো নিয়ে, যেমন ক্লিনিং অ্যান্ড মেইনটেনেন্স সার্ভিস, তারপরে হচ্ছে কমিউনিটি, অনেক 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 কিছু আছে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে দেখবেন আপনারা যে কোন ক্যাটাগরির, মানে কোন ইন্ডাস্ট্রি, যেমন লিগ্যাল সার্ভিস, তারপরে এখান থেকে ম্যানেজমেন্ট, আবার এখান থেকে মিলিটারি, যেমন বাংলাদেশের সামরিক বাহিনী, তাই না? এদেরকে যদি আপনি টার্গেট করতে চান, তখন আপনি এখান থেকে টার্গেট করতে, প্রোডাকশন, তারপর সেলস নিয়ে যারা কাজ করে, তারপর ট্রান্সপোর্টেশন নিয়ে কাজ করে, যেমন অনেক সময় ড্রাইভার আছে না, ড্রাইভারদের আপনি হচ্ছে টার্গেট যদি করতে চান, তখন এখান থেকে হবে। এই ব্যাপার আবার এই যে
ভ্যারিয়েন্ট যেটা সেটা শুধুমাত্র হচ্ছে ইউএস দের, আমাদের জন্য না। তো কিছু কিছু টার্গেটিং আছে যেগুলো আবার কিসের, যেগুলো আবার হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য না। তো সেগুলো আবার দেখবেন যে লাস্টে একটা লেখা আছে ইউএস, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ওই জিনিসগুলো আর কি। হ্যাঁ, এখান থেকে দেখবেন যে যে ম্যানেজমেন্ট, আইটি, ইনস্টলেশন অ্যান্ড রিপেয়ার সার্ভিস, এই যে দেখেন যে আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস, অনেক কিছু, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট সার্ভিস, এই জিনিসগুলোতে আপনারা টার্গেট করতে পারেন। তার মানে ওই যে ফুড পান্ডা, তারপরে হচ্ছে পাঠা, কি কি যেন পাঠাও, তারপরে হচ্ছে পিৎজা বার থেকে শুরু করে ওরা কিভাবে কাজ করে, এই যে এইভাবেও মূলত টার্গেটিং করে। জাস্ট আমাদের প্রোডাক্ট বা সার্ভিস অনুযায়ী আমরা এই জিনিসগুলোকে নেবো। তো আপনাদের কাজ কি, এই জিনিসগুলো নিয়ে জাস্ট দেখা যে আমার এই ইন্ডাস্ট্রির জন্য কোনটা কোনটা দরকার। আর একটা হচ্ছে জব টাইটেল। আবার এই জব টাইটেল হচ্ছে ওটা আমাদের গেল এমপ্লয়ার, বাট জব টাইটেল থাকে না যে এই স্যার, যেমন আমরা এখান থেকে এই স্যার, এটাও একটা ডেজিগনেশন, তাই না? যেমন এই স্যার, আমি যদি এখান থেকে দিই, এই যে দেখেন যে এইচ আর এস, এই যে দেখেন হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট এইচ আর, এই যে দেখেন এখান থেকে অনেক কিছু আছে, তাই না? আবার এমডি, আপনি এখান থেকে দেখবেন যে এমডি, এই যে দেখবেন যে অনেক কিছু, এই যে ম্যানেজিং ডিরেক্টর, সিইও, চিফ, এই জিনিসগুলো আপনার চাইলেও এখান থেকে আবার ডিফাইন করে টার্গেট করতে পারেন, মানে যদি আপনারা চান। তো এত স্পেসিফিক যদি আপনি টার্গেট করতে চান তাহলে এটা একটু ন্যারো হয়ে যায়। বাট যেটা দরকার সেটাই করবেন, আদারওয়াইজ গুলো মানে রিলেটেড রাখার দরকার নেই। মানে যত টার্গেটিং রিলেটেড করবেন তত কিন্তু টার্গেটিংটা কি হবে, আস্তে 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 ন্যারো হয়ে যাবে, তাই না? তো ওইভাবে এই জিনিসগুলো দেখবেন। এখানেই মূলত এই যে ওয়ার্কের পরে, ইন্ডাস্ট্রির পরে আর আমাদের ডেমোগ্রাফিক সেগমেন্টের কোনো টার্গেটিং নেই। এই যে এটা হলো টোটালটাই হচ্ছে কি 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে ডেমোগ্রাফিক সেগমেন্টের মেইন বিজনেস সেগমেন্ট। ওকে, তো এগুলো আপনার দেখবেন কোন প্রোডাক্টের জন্য কোন সার্ভিসটা দরকার। যেমন আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমি ওই আমার যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টের জন্য আমি কাকে, আমি যারা হচ্ছে স্কুলে আছে অথবা ইউনিভার্সিটিতে আছে অথবা পোস্ট গ্রাজুয়েটও হতেই পারে, নিলাম। এই যে এটা নিলাম, দেখেন আমার এখান থেকে টার্গেট হয়ে গেল, এই যে দেখেন টার্গেটিং গুলো হয়ে গেছে। তার মানে ডেমোগ্রাফিকে আমি যাদেরকে চাই সেটা আমার হয়ে গেল। আচ্ছা, এখন এখানে দেখেন অ্যাট হাই স্কুল, অ্যাট ইউনিভার্সিটি, এই জিনিসগুলো এখানে টার্গেট করলাম, এগুলো তো সব ডেমোগ্রাফিক, রাইট? এই যে দেখেন ডেমোগ্রাফিক সেগমেন্ট, কিন্তু এটা আবার কোন সেগমেন্ট থেকে কোনটা সেই জিনিসটাও আছে। এখানে এসে আবার আমি ব্রাউজে ক্লিক করি, এখন আমরা দেখবো কি ইন্টারেস্ট, এই যেখানে আবার ক্লিক করেন, আবার বলতেছে কি যে, বলে দিচ্ছে যে রিচ স্পেসিফিক অডিয়েন্স বাই লুকিং এট দেয়ার ইন্টারেস্ট অ্যাক্টিভিটি, দ্য পেজ দেয়ার লাইক আর ক্লোজলি রিলেটেড। যেমন আমরা অনেক পেজকে ফলো বা লাইক দিই না, কেন দিই? ওদের যদি কোনো প্রোডাক্ট অথবা কোনো কিছু অ্যানাউন্সমেন্ট আছে আমাদের টাইম লাইনের জন্য অটোমেটিকলি আসে, সেই জন্য তো আমরা দিয়ে থাকি বা দেই। ওই বিষয়গুলোই মূলত এই ইন্টারেস্ট বেসড। যে সাপোজ আমি মনে করেন যে বার্গার পছন্দ করি, কার বার্গার? চিলক্সের বার্গার আমি পছন্দ করি সাপোজ। এই যে চিলক্সের বার্গার আমি পছন্দ করি, এটা আমার কি, এটা একটা ওয়ান কাইন্ডস অফ ইন্টারেস্টের মধ্যে থাকে, বিহেভিয়ারও থাকে। বাট অনেক সময় ইন্টারেস্ট কি, মনে করেন যে আমি কিছু করতে চাই, এটা তো ইন্টারেস্ট। এই ব্যাপারটা চাই বলতে যে ব্যাপারটা, এটা ইন্টারেস্ট ব্যাপারে। তো আমরা এখান থেকে যদি ক্লিক করি, এই যে ক্লিক, ক্লিক করার পর আমার ইন্টারেস্ট কি, মনে করেন যে এই দেখেন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, এখান থেকে যদি ক্লিক করেন দেখেন অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, এটা কি করার ইচ্ছা আছে। সাপোজ এই যে এখান থেকে বলে দিছে যে পিপল হু হ্যাভ এক্সপ্রেস অ্যান ইন্টারেস্ট অর লাইক পেজ রিলেটেড অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। যেমন আমার আমার তো ভাই মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, এই জিনিসগুলো নিয়ে আমার কি, আমার অনেক হচ্ছে মনে করেন যে ইন্টারেস্ট, এই ব্যাপারটা নিয়ে থাকবে। এই যে দেখেন আর্কিটেক্ট, এভিয়েশন, তারপর আবার অনেকে থাকে ব্যাংকিং, অনেকে চায় না যে আমি ব্যাংকার হব, ওই জিনিসগুলো নিয়ে থাকে এখানে। ডিজাইনিং থাকে, যেমন এখান থেকে আপনি যদি ক্লিক করেন দেখবেন যে আমি ফ্যাশন ডিজাইন শিখতে চাই, আমি করতে চাই, গ্রাফিক ডিজাইন শিখতে চাই, ইন্টেরিয়র ডিজাইন করতে চাই। এই যে দেখেন বিভিন্ন কোর্সের যে অ্যাডগুলো দেখেন না, যে ইন্টেরিয়র, তারপরে গ্রাফিক্সের, তারপরে আরো বিভিন্ন ধরনের যে কোর্সের যে টার্গেটিং গুলো হয়, এটা হচ্ছে ইন্টারেস্ট থেকে হয়। বাট ইন্টারেস্টের আরেকটা লেভেল, মানে ডিজাইন লেভেলে হচ্ছে এটা, বাট আরো আছে। এই যে দেখেন ইঞ্জিনিয়ারিং, তারপরে আপনার হায়ার এডুকেশন, অনেক হায়ার এডুকেশনের জন্য অ্যাব্রোড নিয়ে থিঙ্কিং করে সেইটা। তারপরে এখান থেকে মার্কেটিং আছে, এই জিনিসগুলো নিয়ে আর কি। হ্যাঁ, মূলত হচ্ছে ডিজাইন রিলেটেড টার্গেটিং গুলো এটা, বিজনেস ইন্ডাস্ট্রি নিয়ে মূলত এটা। আবার এখান থেকে বিজনেস ইন্ডাস্ট্রিতে যদি আপনি আরেকটা ক্লিক করেন, ক্লিক করার পর দেখবেন যে এখান থেকে অনলাইন, দেখেন এই দেখেন অনলাইন মানে কি কম্পিউটারাইজ যেটা ব্যাপারগুলো, ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনি আবার দেখতে পারবেন যে ডিজিটাল মার্কেটিং, যেমন কারা কারা ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তাদেরকে আমি মনে করেন যে আমি টার্গেট করব। এই যে দেখেন ক্লিক করবেন, এই যে দেখেন ক্লিক করলাম,
তাদের কাছে একটা চলে যাবে। আবার ইমেল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সফটওয়্যার বেস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব হোস্টিং। এই যে টার্গেটিং গুলো মানে কারা কারা শিখতে চায়, দেখবেন আপনারা যে বিষয় নিয়ে একটু রিসার্চ করেন ওই প্রোডাক্ট বা ওই সার্ভিস গুলো আপনার কাছে চলে আসে। তো টার্গেটিং গুলো মূলত এইভাবেই করা যায় বা করতে হয়। এই দেখেন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, সেই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্ট যদি থাকে সেটা আপনারা করতে পারেন। তো মূলত হচ্ছে এইভাবেই এখান থেকে ইন্টারেস্ট বেস মূলত টার্গেটিং গুলো করা হয়। এই যে দেখেন বিজনেস, এখানে ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস যেমন জিম, অথবা অনেক কিছু থাকে না যে স্বাস্থ্য নিয়ে একটু বডি বিল্ডিং টাইপ নিয়ে কিছু থাকে। এই যে এটা নিয়ে থাকলে যেমন অনেক সময় দেখবেন যে ম্যারাথন বা দৌড়া, যেমন আইমান সাদিক প্রচুর দৌড়াদৌড়ি করেছে, আমার কাছে এটা ভালো লাগে। তো এই যে এই টাইপের অনেক সময় হচ্ছে যদি টার্গেটিং করতে চান যে যারা দৌড়াদৌড়ি নিয়ে কাজ করে, দৌড়াদৌড়ি করে, মানে দৌড়াদৌড়ি তো আমরা সবাই করি কিন্তু কেউ একটু প্রফেশনালি করে যে আমি দৌড়াবো হোসেন বোল্টের মতো, হ্যাঁ। তো এই যে এদেরকে যদি আপনি টার্গেট করতে চান সেটা করতে পারেন। তারপরে হচ্ছে ওয়েট ট্রেনিং, তারপর ইয়োগা, এই জিনিসগুলো নিয়ে করতে পারেন আপনারা, হ্যাঁ। তো এগুলো হলো মূলত সব এগুলো। এখন নিচে এসে সব থেকে বেশি যেটা টার্গেট করা হয় সেটা হচ্ছে শপিং অ্যান্ড ফ্যাশন। এখানে আপনি ক্লিক করবেন যে যারা বিউটি প্রোডাক্ট, এই দেখেন সেলুন, বিভিন্ন ধরনের সেলুন আছে না, ফিমেল মেল, এগুলোর তো সেলুন আছে, এইগুলোকে টার্গেট করা যায়। যারা মনে করেন যে পার্লারে যায়, সেলুনে যায়, তাদেরকে আপনি টার্গেট করবেন। কসমেটিক, তারপর হচ্ছে আরো হেয়ার প্রোডাক্ট, স্পা, ট্যাটু, অনেক সময় ট্যাটু করে এগুলো নিয়ে। আবার এখান থেকে ক্লথিং আছে, যে কোন ক্লথিং, যেমন মনে করেন যে চিলড্রেন ক্লথিং, যেমন আমার এখন ছেলের জন্য আমি অনেক সময় কাপড় চোপড় থেকে শুরু করে অনেক কিছু রিসার্চ করি। তো এই যে আমি যে রিসার্চ করি বা দেখি, এরকম মনে করেন যে যারা টার্গেট করে মানে তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। আবার মেন শুজ, উইমেন ক্লোথিং, এই জিনিসগুলো নিয়ে টার্গেট করা যায়। ফ্যাশন অ্যাক্সেসরিজ আপনি যদি ক্লিক করেন দেখবেন যে ড্রেস, হ্যান্ডব্যাগ, জুয়েলারি, সানগ্লাস। আবার এখান থেকে শপিং আছে, রিটেল যেটা, বুটিক্স, কুপন, ডিসকাউন্ট, যেমন আমরা অনেক সময় ডিসকাউন্ট চাই না, যেমন আমি ঢাকায় থাকার পর সব থেকে বেশি দেখছি হচ্ছে ইওলো। ইওলো অথবা আড়ংগে যদি কোনো ধরনের সেল দেয়, আমি ইওলোতে ভাই অনেকবার গেছি, গিয়ে দেখি শেষ, সব শেষ। এই যে ডিসকাউন্ট দেয় না, এইরকম টাইপের যদি কোনো পেজ ডিসকাউন্ট দেয় তাহলে আপনাদের কাছে ওটা আসবে। এই দেখেন অনলাইন শপিং, যারা অনলাইনে শপিং করে তাদেরকে আপনি টার্গেট করবেন। তারপরে হচ্ছে টয়েস, যেমন অনেক ধরনের টয় থাকে না, যেমন বাচ্চাদের জন্য টয় কেনাকাটা করতে চায় অনেকে বা কেনে, তাদেরকে আপনি এখান থেকে টার্গেট করতে পারেন। তো এই বিষয়গুলো মূলত হচ্ছে এখান থেকে অ্যাজ ইউজুয়াল কি টার্গেট করা যায়। এখান থেকে দেখবেন যে স্পোর্টস আউটডোর, টেকনোলজি আছে, এই যে এই জিনিসগুলো নিয়ে, এই যে স্পোর্টস আউটডোর, এই যে এখান থেকে টার্গেট করা যায় আর কি, হ্যাঁ। টেকনোলজিতে যদি আপনি ক্লিক করেন অনেক ধরনের, যে কম্পিউটারের অনেক সময় থাকে না কিছু হার্ডওয়্যার, তারপরে হচ্ছে হার্ড ড্রাইভ, ফ্রি সফটওয়্যার, এই জিনিসগুলো থাকে, তাই না। তো আপনি স্পেসিফিক ইন্টারেস্ট বেস এই জিনিসগুলো টার্গেট করতেই পারেন। তো ইন্টারেস্ট নিয়ে সব থেকে বেশি আপনারা রিসার্চ করবেন। এখন আমি চাচ্ছি কি জানেন, মনে করেন যে অনলাইন অ্যান্ড ফ্যাশন, এই যে শপিং অ্যান্ড ফ্যাশন, এই পুরোটাকে অ্যাড করতে, তার মানে এই যে সিলেক্ট অল, এই এই সেগমেন্টে যতগুলো আছে সবগুলোকে ইচ্ছা করলে আপনি টার্গেট, এই যে দেখেন সিলেক্ট অলে ক্লিক করলাম, উপরে যাবেন, যাওয়ার পর দেখবেন এখানে সবগুলোকে এই যে টার্গেট হয়ে গেছে, দেখেন, এই যে দেখেন, দেখা যায়, দেখা যাচ্ছে সবগুলোই। তার মানে ওই সেগমেন্টের যতগুলো সাব সেগমেন্ট আছে সবগুলো টার্গেট হয়ে গেছে। আপনি যদি এখানে কেটে দিতে চান, যে সাপোজ আমি এই যে কুপন, এটাকে কেটে দেবো, কেটে দেন, চলে গেল। তার মানে ডেমোগ্রাফি এবং ইন্টারেস্টের ব্যাপারটা হচ্ছে এইটা। এরপরে মূলত হচ্ছে আমাদের যেটা থাকে সেটা হলো বিহেভিয়ার। এখন বিহেভিয়ারটা কি? বিহেভিয়ারটা হচ্ছে মনে করেন যে আপনি ঘুম থেকে ওঠেন 10টার দিকে, এটা আপনার অভ্যাস। তারপরে আপনি মনে করেন যে আপনি কি জানেন, আপনি মনে করেন যে আর্টিসানের ছাড়া শার্ট পরেন না, আপনি মনে করেন যে আইফোন ছাড়া ডিভাইস ইউজ করেন না, মানে আপনি একটু আইফোন, আপনার ম্যাকবুক আছে, আপনার ইয়ারবাড মানে এয়ারপড আছে, তারপরে আপনার আইফোন, তারপরে ম্যাকবুক থেকে শুরু করে বাকি যা সব অ্যাপেল। এই যে এটা এটা একটা বিহেভিয়ার পার্ট, বুঝতে পেরেছেন। তারপর আবার থাকে যে হচ্ছে বিহেভিয়ার, যে উনি অনলাইনে কেনাকাটা করে, উনি অফলাইনে খুব কম কেনাকাটা করে। আবার অনেক সময় দেখবেন যে না, উনি অনলাইনে কোনো কেনাকাটা করে না। মানে এই জিনিসগুলো হচ্ছে বিহেভিয়ারের পার্ট। এখন এই বিহেভিয়ারের পার্টে আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে যে এখানে যদি আবার নিয়ে যান, যে পিপল, যে রিচ পিপল বেজ অন পার্সেস বিহেভিয়ার, ইনটেন্ট, ডিভাইস ইউজেস, এই যে এই ব্যাপারগুলো আর কি, হ্যাঁ। আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পারবেন ইউনিভার্সিটি। এখন আমরা ওই যে ডেমোগ্রাফিক একটা ইউনিভার্সিটি দেখে এসেছিলাম, মনে আছে? 30 30 ডেজ আর 31 to 60 ডেজ এর মধ্যে, তাই না? এখন এই বিহেভিয়ারের মধ্যে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন 61 to 90 ডেজ। আপনারা কি ভেরি পেয়েছেন?
মানে ওখানে দুইটা আছে, বাট আপনি তো চাইতে পারেন যে যাদের মনে করেন যে 3 মাসের মধ্যে আর কি আছে, 3 মাসের কম আছে, তাদেরকে আমি টার্গেট করব, তখন আপনাকে এটাতে করতে হবে। ফেসবুক আমি জানি না কেন দিচ্ছে, বাট এটা এখানে অ্যাড করে দিয়েছে তারা। হ্যাঁ, আচ্ছা, এটা হলো অ্যানিভার্সারি গেল। বিহেভিয়ার দেখেন, ক্লিক করেন, বিহেভিয়ারের মধ্যে বিহেভিয়ার্স আছে, ক্লিক করেন। মোবাইল ডিভাইস ইউজার, ক্লিক করেন। অল মোবাইল ডিভাইস বাই অপারেটিং সিস্টেম। এখন অ্যাপেল যারা ইউজ করে, মনে করেন যে আইফোন, তাদের তো অপারেটিং সিস্টেম আলাদা। এই দেখেন ফেসবুক এক্সেস অনেক কিছু আছে, তাই না? এই দেখেন রিসেন্টলি ডিটেক্ট ডিভাইস, তারপরে হচ্ছে এক্সেস, অনেক সময় যে দেখেন রিসেন্টলি ডিটেক্ট iPhone 14 ডিভাইস। এখন মনে করেন যে রিসেন্টলি কেউ ইউজ করা শুরু করেছে iPhone 14 Pro Max, তখন তাদেরকে আপনি একটা দেখাবেন। এই ব্যাপারটা এখান থেকে যায়। যেমন অনেক সময় আপনি কাভার যদি বিক্রি করতে চান বা অ্যাপেল বেস যদি প্রোডাক্ট বিক্রি করতে চান, তখন তাদেরকে আপনি এইভাবে টার্গেট করতে পারেন, এই যে এখান থেকে মোবাইল ইউজেস থেকে। তারপরে কনজিউমার ক্লাসিফিকেশন যেটা, সেটা হচ্ছে যে এই ব্যাপারটা আপনি যদি জাস্ট মনে করেন যে কি করবেন, এখানে যদি আপনি সাপোজ মনে করেন যে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, ইন্ডিয়া, এই জিনিসগুলো আমি যদি মনে করেন যে কোথায় আর্জেন্টিনাতে ক্লিক করি, না আর্জেন্টিনা বাদ, মনে করেন যে আমরা এই যে মালয়েশিয়াতে ক্লিক করলাম। হ্যাঁ, মালয়েশিয়াতে যখন ক্লিক করলাম, দেখেন পিপল ইন মালয়েশিয়া হু প্রিফার হাই ভ্যালু গুডস। তার মানে কি, কি বোঝাচ্ছে এটা বলেন তো? একজন একটু বলেন তো কি বোঝাচ্ছে এটা, যে কেউ যে যে বুঝছেন সেই বলেন। মানে স্যার কেউ গুডস বোঝেন? মানে তো প্রোডাক্ট, প্রোডাক্ট বোঝাচ্ছে, পণ্য বোঝাচ্ছে। তো যারা হলো কোথায়? আপনার প্রেফার করে হাই ভ্যালু মানে অনেক দামি গুডস প্রোডাক্ট, তাদের জন্য। গুড। তারপরে আমি যদি এখান থেকে এখন আসি, এই যে যারা ফিলিপাইন্সে যদি মালয়েশিয়ার আসি, রাইট, তাই না? সেম হ্যাঁ, সেম। মিস্টার রাজীব কি বলেছিলেন, বলেন কি বলতে চাচ্ছিলেন, বলেন। আচ্ছা, ভুলে গেছি উনি। আচ্ছা স্যার। আচ্ছা, এখন এটা 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 মূলত খুবই কম দরকার পড়ে আর কি। হ্যাঁ, এখান থেকে দেখবেন যে ডিজিটাল অ্যাক্টিভিটিস নামে একটা অপশন আছে, যে যেমন অল ক্রিয়েটর। অল ক্রিয়েটর মানে কি, ওই যে ফেসবুকে বিশাল বড় বড় ইনফ্লুয়েন্সার থাকে না, হে গায়স আমরা চলে এসেছি আজকে কক্সিস বেজার, আমরা এখন কি সমুদ্রের বলছেন? লবণাক্ত লবণাক্ত পানিতে গোসল দা স্নান করি, মানে এরকম থাকে না কিছু। আবার অপু ভাই, তারপরে মামুন, আবার লায়লা, পরিমণি, তারপর পরিমণি তো অভিনেত্রী, তারপরে মনে করেন যে আর কে ভুলে গেছি। এই যে দেখেন এইদের মতো ক্রিয়েটারদেরকে মনে করেন যে আপনি দেখাতে চান, তাহলে মনে করেন যে আপনি এখান থেকে টার্গেট করতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে ক্যানভাস গেমিং, অনেক সময় গেমিং টাইপের থাকে না, সেগুলো কনসোল গেম থেকে শুরু করে এই জিনিসগুলো নিয়ে আপনার টার্গেট করতে পারেন। হ্যাঁ, তারপরে এই যে দেখেন ফেসবুকের পেজ বা অ্যাডমিন, মনে করেন যে আপনি চাচ্ছেন যে যাদেরকে আমি টার্গেট করতে চাই, যারা পেজের অ্যাডমিন, কোন ক্যাটাগরিতে, ফুড, তারপর রেস্টুরেন্ট, হেলথ, এই যে পেজের অ্যাডমিন থাকে না, এইভাবে যে নিউ পেজ অ্যাডমিন। নিউ পেজ অ্যাডমিন মানে একদম রিসেন্ট, মনে করেন যে আমি গতকাল একজনকে নিউ নিউ অ্যাডমিন করে দিচ্ছি, তার মানে ওর কাছে অ্যাড যাবে। যে রিটেল পেজ, অনেক কিছু, স্পোর্টস পেজ, ট্রাভেল পেজ, এই পেজগুলোকে টার্গেট করা যায়। আবার নিচে এসে দেখবেন যে ইন্টারনেট ব্রাউজ ইউজ, ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন ফেসবুক এক্সেস ব্রাউজার ক্রোম, অনেকে থাকে না ক্রোম ইউজ করে, আবার আবার অনেকে থাকে ফায়ারফক্স ইউজ করে, আবার এই যে ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে হচ্ছে মাইক্রোসফট এজ, অপেরা, সাফারি, এগুলো ইউজ করে না। কারা কোনটা ইউজ করে ওই স্পেসিফিক যদি আপনি কি করতে চান, অ্যাড করতে চান, মানে তাদেরকে অ্যাড দেখাতে চান, সেগুলো মনে করেন যে ক্রোমে একটা এক্সটেনশন অ্যাড অ্যাড করা হয়। কি জন্য চ্যাট জিপিটির আমরা এক্সটেনশন অ্যাড করি না? তখন আপনি ওই এক্সটেনশনটা বের করেছেন শুধুমাত্র কার জন্য, শুধুমাত্র ক্রোমের জন্য, তখন আপনি এই ক্রোমের ব্রাউজারদের যারা ইউজ করে তাদেরকে শুধুমাত্র একটা দেখাতে পারবেন। আবার নিচে এসে দেখবেন যে অপারেটিং সিস্টেমের তো ব্যাপারগুলো এখান থেকে আমরা দেখলামই। তারপরে এখান থেকে ডিজিটালাইজ দেখেন অ্যাক্টিভিটি টিম, যেটা ক্লিক যদি করেন, এখান থেকে মিউজিক ক্রিয়েটর, ওই যে মিউজিশিয়ান থাকে না, তাদেরকে আমরা টার্গেট করতে। এক্সপায়ার্টের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে ফ্যামিলি হুদুস লাইভ অ্যাব্রোড, তারপরে হচ্ছে বাইরে থাকে, এই যে কোন দেশে, এই যে দেখেন লিভ ইন আর্জেন্টিনা, ফর্মাল এক্সপেক্ট আর্জেন্টিনা, এই যে দেখেন যে লিভ ইন বাংলাদেশ, বাট কোথায়, এটা বলেন তো, এটার মানেটা কি বুঝছেন বলেন, বলেন সিয়াম কি বুঝছেন, বুঝছেন এটা? স্যার এটা হলো এক্সপার্টস, যারা হলো আপনার আগে বিদেশে থাকতো এখন বাংলাদেশে আছে। হুম, বুঝতে পেরেছেন? ঠিক আছে। তাহলে তাদের কিভাবে টার্গেট করা যায়? হ্যাঁ, এই যে জি, এখান থেকে দেখেন আরো বিদেশি। অনেক 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 আছে। এই যে দেখেন কত দেশ, আরে দেশে শেষ হয় না, আরে 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 শেষ হয়েছে। তারপরে এই যে লিভস অ্যাব্রোড, যারা কি বাইরে থাকে, মনে হুম। করেন যে আমরা আমরা মনে করেন যে দেশের নাগরিক, কিন্তু আমরা বাইরে গিয়ে পড়ালেখা করার জন্য গিয়েছি আর কি। হ্যাঁ, বা সামহাও বিদেশে থাকে আর কি। সেই এখন মোবাইল ডিভাইস ইউজারের যেটা,
সেটা হচ্ছে যে অল মোবাইল ডিভাইস বাই ব্র্যান্ড। ক্লিক করেন অ্যামাজন, অ্যাপেল, ব্ল্যাকবেরি, মনে করেন যে আপনি আইফোনের কোনো একটা হচ্ছে ইয়াকে টার্গেট করতে চাচ্ছেন, তখন আপনি এই জিনিসটা করতে পারবেন। হ্যাঁ, সাপোজ হচ্ছে এখানে আমরা অনেক কিছু করলাম, তাই না? ব্রাউজে গিয়ে, ইন্টারেস্টে গিয়ে এগুলো করলাম। এখানে দেখবেন আরো কিছু জিনিস আছে। হ্যাঁ, মোবাইল ডিভাইস ইউজারের যেটা, ওই যে আপনাদেরকে আমি বললাম যে ব্র্যান্ড অনুযায়ী আপনি টার্গেট করতে পারেন আর কি। হ্যাঁ, এই যে দেখেন, মনে করেন যে আইফোনের কত মডেল, সেই মডেল অনুযায়ী আপনি এখান থেকে আলাদা আলাদা করে হচ্ছে আপনি বিভিন্ন, এই যে দেখেন 6s প্লাস, আরো অনেক কিছু সার্চ দিয়েও পাওয়া যায় এইগুলো আর কি। এই যে দেখেন মোবাইল, গুগল, যেমন পিক্সেল থাকে না, পিক্সেলের অনুযায়ী, তারপরে এইচটিসি, এলজি, এই জিনিসগুলো আপনারা মোবাইল ফোন বা স্যামসাং এ যদি যান, স্যামসাং এর মনে করেন যে অনেক আছে। ওই স্যামসাং এর মনে করেন S2 থেকে শুরু করে তারপর অনেক অনেক যে হাই কনফিগারেশন যে হচ্ছে আছে সেগুলো, আবার সোনি, এই জিনিসগুলোকে আর কি করা যায়। আবার অল মোবাইল ডিভাইস বাই অপারেটিং সিস্টেম, অপারেটিং সিস্টেমের যে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ ফোন, এগুলো পারা যায়, সেগুলোকে আপনারা টার্গেট করতে পারেন যদি আপনারা চান। তারপরে হচ্ছে মোর ক্যাটাগরি, যেটা মোর ক্যাটাগরিজের এখানে ইন্টারেস্ট, আপকামিং ইভেন্ট, অনেক ধরনের ইভেন্ট থাকে, সেগুলোতে যদি টার্গেট করতে চান সেগুলো, বাট এটা ইফেক্টিভ না, আমি আমি কখনো পার্সোনালি খুব বেশি ইউজ করিনি। পার্সেস বিহেভিয়ার হচ্ছে ইনগেজ শপার, অনেক সময় আছে না, যারা দেখবেন যে অর্ডার নাও, শপ নাও বাটনে ক্লিক করে প্রোডাক্ট অর্ডার করে, মানে অনলাইন থেকে পার্চেস করে, তখন এটা মূলত টার্গেট করা হয় যে অনলাইন থেকে যারা কেনাকাটা করে তাদেরকে আমি টার্গেট করতে চাই, তখন এই ইনগেজ শপারটাকে টার্গেট করা হয়। স্কোয়ার যেটা, সেই বিষয়গুলো এখান থেকে থাকে। তারপরে হচ্ছে আবার এখান থেকে দেখবেন যে ট্রাভেল থাকে, যে অনেক সময় অনেকে ট্রাভেল করে না, এই যে এই ব্যাপারগুলো এখান থেকে থাকে। তাহলে মানে মূলত এখানে ডিফাইন করতেছে তিনটা ভাবে: ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। আপনি মূলত টার্গেট করবেন এইভাবে। বাট আমরা যখন এখান থেকে টার্গেট করলাম না, টার্গেট করার পর এখন যদি আমরা কি করি জানেন, এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করলে দেখবেন ও আমাকে রিলিভেন্ট কিছু জিনিস এখন সাজেস্ট করবে। দেখেন রিলিভেন্ট কিছু জিনিস সাজেস্ট করতেছে না, মানে যা টার্গেট করবেন ওই রিলেটেড আপনাকে তারা আবার সাজেস্ট করে করে দিবে। এই ব্যাপারটা মূলত ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং এর আরো অনেক কিছু আছে। মূলত আজকে আপনাদেরকে আমি দেখালাম যে ডিটেল টার্গেটিং এর কোন পার্টি কোন কোন বিষয়গুলো থাকে, কোন প্রোডাক্ট বা সার্ভিসের জন্য কতটুকু কোনটা দরকার, সেই বিষয়গুলো মূলত আমরা করব, সেই অনুযায়ী এটা আমরা দেখব। এখন আমরা মনে করেন যে যে কোনো একটা প্রোডাক্টের জন্য এটা এটা আমরা অডিয়েন্স দিলাম, বয়স, তারপরে জেন্ডার, ডিটেল টার্গেটিং, এটাকে আপনি ইচ্ছা করলে সেভ করে দিতে পারেন। আমি সেভ অডিয়েন্সে ক্লিক করি, এটা কি নামে করব আমি, মনে করেন যে লারিফ, আমরা এখান থেকে লারিফ নামে একটা করছি না, এই যে লারিফ, যে সাপোজ লারিফ অডিয়েন্স। হ্যাঁ, আমরা যদি এখান থেকে এই যেটাকে আবার কপি করে নিয়ে আসি, যে লারিফ অডিয়েন্স, এখান থেকে এই যে দেখেন মিনিমাম এজ থেকে শুরু করে ডিটেল টার্গেটিং যা করছেন সবকিছু দিয়ে সেভ করে দিবেন। এটা আপনি রিইউজ করতে পারবেন, মানে কোনো একটা প্রোডাক্টের জন্য যদি এই অডিয়েন্সটাকে যদি আপনি টার্গেট করতে চান তখন আপনারা এটা করতে পারবেন। এবং এটা এইভাবে থাকলো, থাকার পর প্লেসমেন্ট আমরা দেখেছি। আমার মূলত টার্গেটিং এর ব্যাপারটা, মানে যাদেরকে আমরা দেখাবো, আমরা যেভাবে দেখাতে চাই, ওই ব্যাপারটাই মূলত এই কোথা থাকে, অ্যাড সেটে থাকে। এখন নেক্সটে ক্লিক করি, ক্লিক করলে আমরা কোথায় যাব এবার, আমরা চলে যাচ্ছি কোথায়, লারিবের সালোয়ার কামিজের, এই যে দেখেন সালোয়ার কামিজের, এই যে এখানে আমরা অ্যাড, অ্যাড নাম্বার 01 সাপোজ আমি দিলাম। দেওয়ার পর আমাদের পেজ সিলেক্ট করব আমরা, যে কোনো একটা পেজ, মনে করেন যে আমি দিলাম যে সাপোজ মনে করেন যে কি দেব, আমরা সাপোজ মনে করেন যে ডিজিটেক দিলাম, যে এটা একটা পেজ, আমাদের যেটা পেজ থাকবে সেই পেজটাকে আমরা দেব। দেওয়ার পর অ্যাড, এখান থেকে অ্যাড সেটআপ যেটা তিনটা থাকে, অ্যাড হচ্ছে অ্যাড ক্রিয়েট, অ্যাড ইউজ এক্সিস্টিং পোস্ট, আর একটা ইউজ ক্রিয়েটিভ। এখন ইউজ এক্সিস্টিং পোস্ট হচ্ছে আপনারটাতে যদি কোনো ধরনের কি থাকে, আপনার মনে করেন যে হচ্ছে পেজে যদি পোস্ট করা থাকে, ওই পোস্টটাকে যদি আপনারা অ্যাড ডান করতে চান, যেমন আমরা বুস্ট ভাবি, ওই বুস্ট যদি করতে চান তখন আপনারা চাইলে এখান থেকে করতে পারেন, যেটা আমি দেখাবো। তো আমরা ক্রিয়েট অ্যাডে দেবো, ক্রিয়েট অ্যাডে দেওয়ার পর এই দেখেন ক্রিয়েটিভ সোর্স, ক্রিয়েটিভ সোর্স দুই ভাবে করা যায়, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাড, আর একটা হচ্ছে ম্যানুয়াল। তো আমরা ম্যানুয়ালি দিব। ফরম্যাট এখান থেকে পাবেন আপনারা। হ্যাঁ, এই ফরম্যাটটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল, একটা হচ্ছে ক্যারোজাল, আর একটা হচ্ছে কালেকশন, রাইট? আমরা মূলত সিঙ্গেল ইমেজ অর ভিডিও অলরেডি লাস্ট ক্লাসে দেখেছি, আমরা আজকে মূলত দেখবো ক্যারোজাল। ক্যারোজালে বলছে রাইট। অর মোর, টু অর মোর স্ক্রলেবল, মানে ইমেজ অর ভিডিও, মানে কি ওই যে আমি যেটা আপনাদেরকে দেখালাম এই যেটার মতো। হ্যাঁ, কোথায় যেন দেখালাম, এই যেটা, এই যেখান থেকে দেখা যায়, এইভাবে যে অ্যাডগুলো দেওয়া হয় সেটা। তো আমরা ক্যারোজাল রাখলাম, রাখার পর এখান থেকে আমাকে বলছে অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভ মানে আমি কোনটা
আমি নিতে চাই, মানে আমি হচ্ছে কতটা ইমেজ দিতে চাই। এখন আমরা সালোয়ার কামিজের এক কোনটা যেন দেখলাম, এটাই তো, এটা না, এটা দেখেছিলাম নাকি? হ্যাঁ এটাই তো মনে হয়। স্যার আচ্ছা তাহলে এইটাই চলেন আমরা এইটাই এখন আমরা ইমেজ গুলো তাহলে সেভ করি। তাহলে আমার ইমেজ সেভ করার জন্য যেটা করতে হবে, রাইট ক্লিক করব, ওপেন ইমেজ ইন নিউ ট্যাবে গেলাম। আমার ইমেজটা এখান থেকে, আমার ইমেজ মানে লারিভের যেটা অ্যাড যাবে সেটা সেভ যাবেন। সেভে কোথায় যাব, আমি ডেস্কটপে গেলাম। হ্যাঁ আমি ডেস্কটপ কোথায়, ডেস্কটপ কই, এই যে ডেস্কটপ নিচে গেলাম। নিচে, হ্যাঁ, ডেস্কটপে, এই ডেস্কটপ কই রে ভাই, ডেস্কটপ। এই যে আমি এখান থেকে দিলাম, মনে করেন যে লারিভ, এই যে দেখেন লারিভের অ্যাড, এড়ে গেলাম। আমরা এখান থেকে দিলাম ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ দিলাম, ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ মানে ইমেজ গুলো। হ্যাঁ তার মানে এটা আমি দিলাম 01, এটা একটা, মানে আপনারা যে যে প্রোডাক্টে যে নাম সেটা দিবেন আপনারা। হ্যাঁ আচ্ছা এটার পর এই যে এটা, এই যে এখানে, আরে ক্লিক করে চলে গেছে। স্যার ডিরেক্ট সেভ করা যায় না ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ যায়, এখান থেকেও যায়। হ্যাঁ, আপনি দেখেন ডাইরেক্ট সেভ করে আমাদের ফেলেন, একটু দেখালাম, শেষ। তো আমি একটু দেখালাম কেন, যে আপনারা যেন একটু খুশি হয়ে দেখেন আর কি। হ্যাঁ সেটাই আর হুম। কি। তারপরে 4 5 6, এই এত কি করে, 7 8 9, দেখতে পাচ্ছেন ওই যে আপনাদেরকে যে আমি বলছিলাম যে 10টা দেওয়া যায়, 10টা, ওনারা কি 10টা দিয়েছে? আচ্ছা দিয়েছে, খুবই ভালো কথা। এখন আমরা কি করব, যাব, এই দেখেন 0 of 10 cards অ্যাড, ক্লিক করব, ইমেজে, দেখুন ইমেজে যাব, যাওয়ার পর এই যে মনে করেন যে আমি আমার ফোল্ডারে চলে যাব, চলেন। তাহলে আমাদের ফোল্ডার যদি হয়, ফোল্ডার কই, সাপোজ মনে করেন যে ফোল্ডারে গেলাম আমি, ফোল্ডারে গেলাম, ফোল্ডারে কোথায়, প্লাসে যায় একটা, হুম, গেলাম এখানে, ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পর আমাদের ইমেজ যেগুলো আছে না, ফোল্ডারটাতে জাস্ট যাবো। হ্যাঁ জাস্ট ফোল্ডারে কি সবগুলো ইমেজে এট এ গ্লান্সে করতে পারে, মানে ড্রাগ করে, এইভাবে যদি ড্রাগ করে নিয়ে আসেন, এই দেখেন 10টা, একটা 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 করে 10টা হয়ে যাবে। এই যে দেখেন একবারে দেখেন হয়ে যাচ্ছে না, দেখেন তো সবগুলো একই সাইজের কিন্তু। হ্যাঁ আমি 1 নাম্বার থেকে শুরু করি, তাহলে 1 নাম্বার কোনটা, এই 1 নাম্বার কই, এই যে কন্টিনিউ। আচ্ছা কন্টিনিউ দেওয়ার পর তারা বলছে কি হেডলাইন। আচ্ছা এখন এই প্রোডাক্টের নামের নাম কি সেটা আমাকে দিতে হবে, তাই না? তাহলে এখন আমি যদি এখানে যাই, এই যে এখান থেকে এটাকে কেটে দিলাম, এটাকে কেটে দিলাম, এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম, সব কেটে দেবো এখন আমরা, এগুলো কেটে দিই। আচ্ছা এক এক করে চলেন, তাহলে এক করে যদি আমরা যাই, তাহলে আমাদের প্রথমে এইটা, তাই না? এটা কি ইমেজ? হ্যাঁ এই দেখেন স্বপ্ন, ক্লিক করেন, এই যে উপরের যে ইমেজটা, মানে ওয়েবসাইটের যে ইমেজ, এটাকে কপি করেন। কপি করার পর এই দেখেন ওয়েবসাইট ইউআরএল দিলাম। এই প্রোডাক্টের নাম কি, এই প্রোডাক্টের নাম হচ্ছে এইটা, এই দেখেন হেডলাইন দিলাম। ডিসক্রিপশন যদি আপনি নাও দিতে চান, ইটস আপ টু ইউ, আপনার না দিলেও চলবে, কোনো সমস্যা নেই যদি আপনি চান। আর যদি না চান, যে ক্লিক ডিটেলস বা সামহাও আপনি যদি কিছু দিতে চান, সাপোজ আপনি কি দিতে চান, এই যে যে কালার, সাপোজ আমি দিলাম যে কালারটা এটা দিলাম, দেখেন হয়ে গেছে, দেখেন তো, এই দেখেন একটা প্রোডাক্ট হয়ে গেছে। মানে এখানে এখন আর একটা করবো আমরা সেম ভাবে, 2 নাম্বার কোনটা, এই দুই কোথায়, এই ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা প্রাইমারি টেক্সট পরে দেবো। এখানে দেখেন এটা যখন আমি দিলাম, এখানে কিন্তু হেডলাইন ডিসক্রিপশন আসেনি। এইখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন হেডলাইন আছে। তার মানে এটার হেডলাইন কোনটা, এখানে ক্লিক করি, ক্লিক করলে এই যে এটা, ক্লিক করলাম, ক্লিক করার পর হেডলাইন দিলাম। ডিসক্রিপশন যেটা, ডিসক্রিপশনটা আমি এখানে দিলাম, সাপোজ এটার কালার কি, কালারটা কি দিলাম, এটা অরেঞ্জ কালার, কালার দিলাম হচ্ছে এটা, এটা হচ্ছে অরেঞ্জ। ডিসক্রিপশনে আমাদের এই যে এটার উপরের লিঙ্কটা কপি করেন, এই যে এখান থেকে দিয়ে দেন, এই যে দেখেন দিয়ে দিলাম। তার মানে আমার কয়টা হয়ে গেল, 2টা না, এ দেখেন 2টা হয়ে গেছে না।
সেম ভাবে আমার 3 নাম্বার কোনটা, ক্লিক করলাম। ক্লিক করার পর ওই একদম অ্যাজ ইউজুয়াল আমরা কোনটা এখান থেকে ক্লিক করি, চলেন। ক্লিক করার পর কপি করলাম, কপি করার পর এখানে ক্লিক করলেই চলে আসবে, দিলাম। কালার কি? কালার হচ্ছে পিঙ্ক, পিঙ্ক দিলাম। আবার উপরের ইউআরএলটা কপি করলাম, এখান থেকে দিয়ে দিলাম। দেখেন হয়ে গেছে। এখন এইভাবে আমরা কয়টা করব? 10টা। এখন কি তাহলে আপনাকে 10টা দেখাতে হবে? এই দেখেন, আপনারা এখান থেকে দেখেন যে 10টার মধ্যে কতটা দিচ্ছেন, 3টা। এইভাবে বাকি 10টা আর কি দিতে পারবেন আপনি। বুঝতে জি পারছেন? এটাকে আপনি ডুপ্লিকেটও করতে পারেন, এই যেটাকে যদি আপনি চান আলাদা আলাদা করে যে সবগুলো কার্টে কি কি হবে না হবে সেই জিনিসগুলো আমি যদি সবগুলোতে দিই, অ্যাপ্লাই দিয়ে দিই, এই যে এখান থেকে দেখেন সবগুলোতে একই, সবকিছু এক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন, মানে একই হেডলাইন, একই সবকিছু হয়ে গেছে, মানে আপনি যদি এখান থেকে চান। তারপরে আপনাকে প্রাইমারি টেক্সট দিতে হবে। প্রাইমারি টেক্সট তো আমরা জানি যে কিভাবে একটা দিতে হয়। সাপোজ মনে করেন যে ওনারা এই যে এইভাবে একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিছে, এই প্রাইমারি টেক্সট দিলাম। এই প্রাইমারি টেক্সট দেওয়ার পর দেখবেন যে 1 of 5 নট অপটিমাইজ, মানে ফেসবুক নিজেই বলে যে তুমি এখানে সর্বনিম্ন তো একটা দিতে পারো, বাট এটা ডিফারেন্ট ডিফারেন্ট ট্রাই করো। এই দেখেন, এখান থেকে অ্যাড টেক্সট অপশনে যদি আপনি ক্লিক করেন, আবার এখান থেকে একটা টেক্সটের অপশন আসলো, তাই না? তাহলে আপনি যদি এখান থেকে চ্যাট জিপিটি কে যদি বলেন যে, সাপোজ মনে করেন যে এখানে গেলাম, যাওয়ার পর যে রিরাইট, মনে করেন যে রিরাইট, রিরাইট প্লিজ এবি অ্যাডস, দেখেন ও এটা এইভাবে দিয়ে দিচ্ছে, তাই না? এই দেখেন, গিভ মি 5, এই দেখেন আলাদা আলাদা, মানে ওই যে 5টা দিতে বলছে না, আমরা এখন সেম ভাবেই যে 5টা ওর কাছ থেকে নিলাম, আইডিয়া নিলাম, তাহলে আমরা একটা দিছি, পরেরটা দিই, চলেন। এই যে এখান থেকে কপি করি, কপি করার পর দিয়ে দিই। আচ্ছা, আবার আরেকটা, আমি এখান থেকে আবার আসি, তাহলে এই যে এখানে 3 নাম্বারটা দিই, চলেন। কপি করলাম, দিয়ে দিলাম। এখান থেকে আবার আরেকটা, এই যে এখানে গেলাম, দিলাম, দিয়ে দিলাম। আরেকটা দিতে পারবো, লাস্ট ওয়ান, এই যে এখান থেকে, হ্যাঁ। এটা ভাই কিন্তু আপনারা প্রত্যেকটা রিসার্চ করে নেবেন, হ্যাঁ, যে আমরা কোনটা কোনটা দিব। 10টাতে শাফল করে করে দেখাবে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে প্রোডাক্ট দেখাবে, বাট এক একবারে এক একটা টেক্সট দিয়ে দিয়ে দেখাবে আর কি ওরা। হ্যাঁ, এই যে দেখেন, আচ্ছা আউট আচ্ছা, অফ 5, মানে এর মানে কি অ্যাট আচ্ছা 5 আচ্ছা। টেক্সট, মানে কি ওটা অটোমেটিকলি কাজ করবে এটা আর কি। হ্যাঁ, এই দেখেন প্লেসমেন্ট কোথায় কোথায় কি কিভাবে শো করবে সকল কিছু, এবং ফেসবুক নিজে হ্যাপি, ও আমাকে বলতেছে যে তুমি এটা দিলে আমি হ্যাপি, তার মানে কি ওকে দিলে তো ভাই আসলেই তো আমাদের বেনিফিট, সেই বিষয়টা আমরা এখান থেকে দিলাম। আচ্ছা, কল টু অ্যাকশন বাটন, কল টু অ্যাকশন বাটন কি সব নাও না, ওখানে সব আছে না, সব নাও, সব নাও কোথায়, এই যে সব নাও চলে গেছে। আচ্ছা, নিচে এসে দেখবেন যে ইনহ্যান্সমেন্ট, দেখেন এখান থেকে 7-এর মধ্যে আমরা কত পাইছি, 6, ক্লিক করেন। ক্লিক করলে ওরা বলে দিচ্ছে যে এটা তো সমস্যা নাই, আউট অফ 7-এর মধ্যে 6 পাইলে অনেক। এখন এখানে আপনি দিয়ে দিচ্ছেন যে এই যে এই প্রোডাক্টে ক্লিক করলে ওই প্রোডাক্টে যাবে, বাট একটা আপনাকে র্যান্ডম একটা মানে লিঙ্ক দিতে হয়। মানে লিঙ্কটা কিরকম, এই যে আমরা যদি এখানে যাই, এই যে এখানে যদি যাই, দেখেন যে দেখেন ওরা এখানে একটা ক্যাটাগরি ওয়াইজ এর একটা ব্যাপার থাকে, বা মোটামুটি ভাবে হচ্ছে ওদের একটা লিঙ্ক দিতে হয়, আদার্স আর একটা লিঙ্ক দিতে হয়, মেইন ইউআরএল লিঙ্ক। সেটা আপনি চাইলে আপনার ওয়েবসাইটেরটাও দিতে পারেন, অথবা ওই প্রোডাক্টের ক্যাটাগরি থাকে না, যেমন এখান থেকে উইমেনে যদি আমি যাই, যাওয়ার পরে এই যে দেখেন সালোয়ার কামিজ, তার মানে সালোয়ার কামিজের যে মেইন যে ক্যাটাগরি লিঙ্কটা, এই ক্যাটাগরি লিঙ্কটা কপি করলাম। কপি করার পর এই যে এখানে দিলাম। বাট যখন কেউ একটা দেখবে এইভাবে, এই যে দেখেন এখান থেকে প্রেজেন্ট হবে, এখনই একটু ওয়েট করেন, এইভাবে যখন একটা শো করবে, যদি ওরা এই প্রোডাক্টে ক্লিক করে ওই প্রোডাক্টেই কিন্তু যাবে, মানে র্যান্ডমলি কিন্তু ওখানেই যাবে আর কি। হ্যাঁ, এই যে দেখেন আলাদা আলাদা করে দেখেন, এক একটা দেখাচ্ছে না, দেখেন তো আলাদা আলাদা করে। তো এইভাবেই মূলত হচ্ছে এখানে যাবে। যাওয়ার পর সি ডিসপ্লে লিঙ্ক, এখানে অ্যাজ ইউজুয়াল শুধুমাত্র ওয়েবসাইটে যে লিঙ্কটা থাকে www ডট, সেটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন এটা অলওয়েজ, এটা দিবেন না, মানে পুরোটা আবার এখানে ডিসপ্লে লিঙ্ক, মানে এই যে এখান থেকে একটা লিঙ্ক দেখা যায়, এই যে দেখেন larib.com দেখা যায় না, এই সেম জিনিসটা এখানে যদি আপনি এইভাবে দেন, এইভাবে দেখা যাবে। নিচে এসে দেখবেন যে
এখান থেকে ব্রাউজ অ্যাডঅনস বলা হয় এটা, এটা হলো নন। আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট সাজেস, একটা মেসেজিং অ্যাপ। তো যদি ক্যারোজাল হয় এটা নান করে দেবেন, আর বাকি এই যে ট্র্যাকিং এর যে ব্যাপারটা এটা আমাদের জন্য না। এইভাবেই মূলত একটা ক্যারোজাল অ্যাড দেওয়া হয়। এই দেখেন অ্যাডভান্টেজ প্রিভিউ যান, অ্যাডভান্টেজ প্রিভিউ গেলে এই যে দেখেন, দেখেন তো যেভাবে লারিব অ্যাড রান করছে আমরা কি ওইভাবে করতে পেরেছি? পারবো না আমরা 10টা add করতে? আমি 3টে দেখাইছি যদিও, বাট আপনারা তো চাইলে পারবেন। এবং কিভাবে করতে হয় সেটা আমরা কি পেরেছি না পারিনি বলেন? পেরেছি। পেরেছি পেরেছি। আচ্ছা, হ্যাঁ, এই যে আপনারা কি একটা পাচ্ছেন? প্রিভিউর ওইখানে একটা ওয়ান দিয়ে একটা ইয়ে আছে, মানে ইরো টাইপের কিছু একটা বলছে, এটা কি? ওটা থাকে এই যে মেসেজিং স্টোরি, যে দিস ফরম্যাট ইজ নট অ্যাভেলেবল অন, মানে আপনি যে ফরম্যাটের ইমেজগুলো দিবেন কোনো একটা প্লেসমেন্টে যদি ওটা না দেখায় ওরা এটা বলে দিবে যে আমরা কিন্তু তোমার এই প্লেসমেন্টে এই একটা দেখাবো না। এই যে ওটা অলরেডি বলে আচ্ছা। দিচ্ছে যে মেসেঞ্জার স্টোরিতে আমাকে দেখানো, ওকে ফাইন, দরকার নেই, বাদ। বুঝতে পেরেছেন? এই যে এখান থেকে দেখেন হুম। যে এটা হলো অল, এটা হচ্ছে আপনার যে কোন প্লেসমেন্টে কেমন, যেমন ফিডে কেমন দেখাবে এটা। তারপরে এখান থেকে এই যে ভিডিওতে কিভাবে দেখাবে, যে অনেক সময় আমরা ভিডিও দেখি না, ভিডিওতে কিভাবে দেখাবে এই যে দেখেন। তারপরে হচ্ছে আবার মার্কেট প্লেস আছে সেটাতে কিভাবে দেখাবে। তারপরে ইনস্টাগ্রামে এক্সপ্লোরারতে কিভাবে দেখাবে, মানে কোনটাতে কিভাবে দেখাবে সেই জিনিসগুলো এখান থেকে আপনি দেখলেই পারবেন। এই যে দেখেন মেসেঞ্জারে, মেসেঞ্জারে মনে হয় দেখাবে না, এটা মনে হয় বলছে না এই যে হ্যাঁ এইভাবে দেখাবে আর কি, তবুও ও স্টোরিতে দেখাবে না, মানে মেসেঞ্জার স্টোরিতে দেখাবে না আর কি। হ্যাঁ, তো এইভাবেই মূলত হচ্ছে একটা অ্যাড রান করতে হয়। এইটাই আর কি আমাদের টপিক ছিল আজকে। হ্যাঁ, আচ্ছা এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে মনে করেন কোনটা যেন কি কি যেন করলাম, ভুলে গেলাম না, ক্লিক করি। আচ্ছা গেলাম। এখন দেখেন যে সাপোজ আমরা এখান থেকে তো ক্যারোজাল দিলাম যে যেখানে আমরা 10টা দিতে পারবো, তাই না? এখন এখানে যে আমরা একদম প্রথমে যখন আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে আমরা তো দেখতে পেরেছি যে এখানে বাজেট দিয়েছি $20, তাই না? এটা তো একটা একটা ক্যাম্পেইনে। এখানে যখন আমি আসলাম, আসার পরে এখানে আরো একটা ভেরিয়েন্ট দেওয়া যায় না ইচ্ছা করলে? এখন এখানে দেখেন, এখানে ক্লিক করলে অ্যাকশন মেনু যেটা আছে এখান থেকে ডুপ্লিকেট নামে একটা অপশন করা যায়, ডুপ্লিকেট করলাম, সেম ভাবে ডুপ্লিকেট করলাম। হ্যাঁ, আচ্ছা ডুপ্লিকেট যখন করলাম, করার পর আমি বাজেটটা কোথায় দিয়েছি, ক্যাম্পেইন লেভেলে না অ্যাডসেট লেভেল? কোন লেভেলে দিয়েছিলাম বলেন তো? বাজেটটা আমার ক্যাম্পেইন লেভেলে, রাইট? এই যে এখানে এখানে আমরা দিছি না, এটা তো ক্যাম্পেইন লেভেলে, যে ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড। আচ্ছা, এই একটা ক্যাম্পেইনে যখন আমি এখান থেকে দুইটা সেট করলাম, এখন আমি চাচ্ছি কি সেম প্রোডাক্ট এখন আমি এখানে যে চেঞ্জেস করব, মনে করেন যেটা কপি করছি, এই যে এটা আমি কপি করছি, দেখেন এটা কপি। নিচে আসবেন, আসার পর অডিয়েন্স চেঞ্জ করবেন, এই যে এখান থেকে আপনি দেখবেন যে ক্রিয়েট নিউ অডিয়েন্স, ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাকে, বাংলাদেশ আছে না, শুধুমাত্র ঢাকা দেব। দেখেন আমি ঢাকা দিলাম, ঢাকা দেওয়ার পর এটা অ্যারাউন্ড 40 কিলোমিটার, আমি বললাম যে ইটস ওকে। এখানে আরো কিছু জিনিস সি মোডে যদি আপনি যান, মিনিমাম এজ যেটা, সেটা আপনি এখান থেকে দিলেন। আরো কিছু অডিয়েন্স আছে এখানে, প্লাসে যদি ক্লিক করেন আপনি মনে করেন যে এখন কি করলেন, আমি এখান থেকে এজ দিলাম, এজ মনে করেন যে এবার দিলাম হচ্ছে 45। আমি জেন্ডার দিলাম কত, জেন্ডার দিলাম হচ্ছে এই যে এখান থেকে ওমেন দিলাম। আর বাকি যে টার্গেটিং গুলো আছে ওইভাবে আপনারা চাইলে করতে পারেন, না হলে নেই। নিচে এসে দেখবেন এই পাশে আবার অ্যাডটা আছে, এই অ্যাড, এই দেখেন এখানে একটা অ্যাড, তাই না? আচ্ছা এখন এই অ্যাডটা, এটা তো একটা ইমেজ, রাইট? এখন আপনি মনে করেন যে আমি এখানে কি করলাম জানেন, এখানে দেখেন সিঙ্গেল ইমেজে ক্লিক করলাম। সিঙ্গেল ইমেজে ক্লিক করার পর এই যে দেখেন অ্যাড মিডিয়া, দেখেন অ্যাড ভিডিওতে যখন আমি যাব, ভিডিওতে যাওয়ার পর ওরা আমাকে বলবে কি যে তুমি একটা সোর্স দাও, যে কোথা থেকে নেবো। আমি নেক্সটে ক্লিক করব, আবার নেক্সটে ক্লিক করব, মিডিয়া কিন্তু এখানে নেই, রাইট? আমি যদি এখানে ইউআরএল যাই, পেজে যাই, কোথাও গিয়ে আমি পাচ্ছি না, মানে এই যে এই জায়গায় আমি এটা পাচ্ছি না। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে আলাদা কোনো মিডিয়া দিতেই পারেন, মনে করেন যে এখানে চাইলে ইমেজে যদি যান, যাওয়ার পর আমি এখানে গেলাম, সাপোজ এই একটা প্রোডাক্ট নিয়ে আমি এখান থেকে দিলাম, এই যে একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্টে আমি এবার অ্যাডটা দেবো, শুধুমাত্র একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টেই জাস্ট তখন হেডলাইন দিতে হবে। মনে করো যে হেডলাইন আমরা একটা দিলাম, হেডলাইন কি দেবো আমরা, দিলাম এটা একটা, ডিসক্রিপশন দিলাম হলো কি কালার যেন, এটা কালার কি, এটা অরেঞ্জ। আর নিচে এসে কল টু অ্যাকশন বাটন এটা থাকলো। এই যেখানে এসে আমার ওই প্রোডাক্টটার হচ্ছে ইয়ে দিতে হবে, আমার প্রোডাক্টের হচ্ছে ইমেজটা, লিঙ্কটা দিতে হবে। এই যেটা ক্লিক করলাম, এলাম এখানে এসে
এই লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখানে দেখেন এখন একটা জিনিস অ্যাড হয়ে গেছে, দেখেন যে ব্রাউজার অ্যাড অন, এখানে নান, কল, ইনস্ট্যান্ট ফ্রম, মেসেজিং, অনেক কিছু, ফোন কলও আছে। এখন এখানে যদি এটা ক্লিক করেন, ক্লিক করলে দেখবেন যে আমাদের সামনে যদি মানে অ্যাড আসে, ওই অ্যাডটা আসার পর যদি স্লাইড, আপনি যদি মোবাইল ফোন দিয়ে স্লাইড দেন, দেখবেন একটা মোবাইল ফোন নাম্বার ওখান থেকে অটোমেটিকলি ভেসে ওঠে। মানে আপনি চাচ্ছেন যে কেউ যদি ক্লিক করে মোবাইল ফোন থেকে, দেখার পর ওখানে নিচে বা উপরে একটা ফোন নাম্বারটা থাকবে, কেন, যদি ওদের কোয়ারিজ থাকে, মানে একটা তো দেখবেই, ইউআরএলও যাবে, বাট ফোন নাম্বারটাও দেখবে। তখন তাদের এই যে ফোন নাম্বার যেটা আছে, সেটা আপনি চাইলে কি করতে পারেন, আপনি অ্যাড করে দিতে পারেন। যেমন মনে করেন যে এনাদের এনাদের কোথায় এনাদের কোথায় কন্টাক্ট, ভাই ওদের কন্টাক্ট কই, আমি এখানে গেলাম, স্টোর লোকেশনের একটা দিই আর কি, হ্যাঁ। এই যে মনে করেন যে এটাই বেইলি রোডেরটা কপি করলাম, কপি করার পর এই যে নাম্বারটা দিলাম, জাস্ট ইন্টার যদি প্লেস করেন অটোমেটিকলি কান্ট্রি কোড নিয়ে নেবে। এই যে দেখেন আমার এখান থেকে অ্যাড হয়ে গেল। তার মানে কি, আমার এখানে বাজেট একটা কি, আমার বাজেট হচ্ছে $20। এই ক্যাম্পেইনের মধ্যে আমি দুইটা অ্যাড সেট করছি, একটা ক্যারোজেল এবং টার্গেটিং করছি। আরো একটা ওই সেম জিনিসটাকেই আমি ক্যারোজেল না, আমি শুধুমাত্র একটা সিঙ্গেল ইমেজ দিয়ে করেছি, যে একটা ইমেজ দিয়ে আমি শুধুমাত্র একটা অ্যাড রান করবো। তার মানে এখানে আমার কয়টা অ্যাড সেট, কয়টা অ্যাড, আমার একটা ক্যাম্পেইনে দুইটা অ্যাড সেট, দুইটা অ্যাড। এখন এখান থেকে যদি আপনি চান যে আমার এই যে এখান থেকে একটা সিঙ্গেল আছে, রাইট, এখন আপনি এটাকে কি করবেন, এটাকে আপনি এখন আবার ডুপ্লিকেট করেন, আবার ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এখানে দেখেন একটা অ্যাড সেটে দুইটা অ্যাড হয়ে গেল, একটা অ্যাডে একটা সিঙ্গেল ইমেজ। আবার এখানে এসে দেখবেন যে এটা ক্যারোজেল আছে না, এখন আমি একটা ভিডিও ভিডিও দেবো, এই যেখান থেকে মিডিয়াটাকে ডিলিট করে দেন, অ্যাড মিডিয়াতে যান, যাওয়ার পর এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর মনে করেন যে সাপোজ সাপোজ মনে করেন আমি একটা কাজ করি, আরে এখানে যাই, স্টোরে যাই, এখানে ক্লিক করি, সাপোজ মনে করেন যে ওদের যে কোনো একটা এই প্রোডাক্ট, ক্লিক করলাম, এখানে গেলাম, এই দেখেন সোর্স, এখানে গেলাম, এই যে এখানে গেলাম, এখানে এখানে এই যে এই যে এই যে গেলাম, ক্লিক করলাম, ভিডিও ইউআরএল দিলেও হয়, দেখেন ইম্পোর্ট, আমরা ইম্পোর্ট, এটার একটা আমি একটা ভুল করেছি, মানে ওদের পেজের আর কি, পেজের হচ্ছে আর কি ইমেজটা দিলে বেটার হয় আর কি, হ্যাঁ। মানে আমরা ইউটিউবে তো নিয়েছি, তো ওইখান থেকে আমরা জাস্ট মনে করেন যে ভিডিও ইউআরএলটা দিলাম, এখানে দিলাম, ইম্পোর্ট দিই, এখন দিই, দেখেন লোডিং হচ্ছে, কিন্তু হ্যাঁ ইনকোডিং হচ্ছে, মানে কিচ্ছু করা লাগলো না, আমার পেজে অলরেডি পোস্ট আছে, ওই পোস্টে জাস্ট মনে করেন যে ওই ভিডিওর লিঙ্কটা জাস্ট আমরা এখান থেকে দিলাম, হ্যাঁ। আমার ডাউনলোডও করা লাগলো না, কিচ্ছু করা লাগলো না, ওই জিনিসটা করা যায়। বাট এইভাবে না করে আপনারা চাইলে এটা কি করতে পারেন, আপনারা ডাউনলোড করে ওই ভিডিওটা চাইলেই দিতে পারেন। তো এই যে যেমন লোডিং নিচ্ছে তারা, তো আমরা চাইলে এটা আমরা চাইলে ডাউনলোডও করতে পারতাম, এই যেটা এটা আমরা ডাউনলোডও করতে পারতাম, যেটা ডাউনলোড করে সেটা আপলোড করে দেব। সাপোজ মনে করেন যে ওই সেম জিনিসটাই আর কি, হ্যাঁ। এই যে এখান থেকে আমরা ওই ভিডিওর যেটা, সেই ভিডিওটা মনে করেন যে আমরা দিয়ে দিলাম, কোথায় প্রসেস কই, প্রসেস কই, এই যে এখান থেকে দিলাম, দেওয়ার পর জাস্ট একটু লোড নিবে আর কি, হ্যাঁ, ওটা একটু লোড নেই, দ্যাটস ইট। এটাই এটাই জাস্ট মনে করেন যে আমার যে কোনো একটা ইমেজে গেল, আমি পেজে যদি যাই, পেজও নাই যেহেতু, মানে বোঝাই আর কি। আচ্ছা, চলেন তাহলে আমরা একটা ভিডিও ডাউনলোডে করি, চলেন এটা ডাউনলোড করবো, চলেন, এখানে গেলাম, এফবি রিলস, রিলস ডাউনলোড, ওকে, ক্লিক করলাম, দিলাম, ডাউনলোড। মানে ওই ডাউনলোড করতে একটু হয়, কিন্তু একটু সময় লাগে আর কি, হ্যাঁ। বাট আমাদের যদি থাকে, আমরা এই যে দেখেন এটাই ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড হয়ে গেল। চলেন এখানে এই যে মিডিয়াতে একবারে ক্লিক করেন, এই যে এখান থেকে ড্রাগ করে এখান থেকে নিয়ে নেন, তো একটু সময় নেবে। এই যে দেখেন অলরেডি এটা নিয়ে নিচ্ছে, দেখেন কত পার্সেন্ট হয়ে গেছে, দিলাম, নেক্সট। এটা এইভাবে আর কি রেখে দেবেন আপনারা, হ্যাঁ, এগুলো সবগুলো এইভাবে রেখে দেন। আচ্ছা, ডান।
এই যে এখান থেকে দেখেন, এখন আমার এখান থেকে কি হবে, এটা স্বপ্ন। আচ্ছা, স্বপ্ন হয়ে গেল। বাকি যা জিনিসগুলো আছে এটা এইভাবেই থাকলো, মনে করেন যে এটা এইভাবেই থাকলো, এই যে এইভাবে। এখন এই একটা ক্যাম্পেইনে আমরা একটা বাজেট দিয়ে অনেক ডিফারেন্ট অডিয়েন্সকে দেখাতে পারবো, অনেক অ্যাড দেখাতে পারবো, আলাদা আলাদা করে দেখাতে পারবো, যেটা আমরা এই যে যখন অ্যাড লাইব্রেরিতে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা সি ডিটেলসে গিয়ে, অথবা আমরা অনেক সময় মাল্টিপল দেখালাম না, এই যে দেখেন 3 অ্যাডস দেখা যায়, 3 অ্যাডস ইউজ দিস ক্রিয়েটিভ, এখানে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন সেম জিনিসটা এক জিনিস দিয়ে অনেকবার অ্যাড দিছে না? তার মানে কি ওরা কি করছে জানেন, ওই একটাকে বারবার কপি করছে, কপি করে 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 ডুপ্লিকেট করে একটা রান করেছে। বাট আমরা কি করেছি, একটা ইমেজ দিয়েছি, একটা ভিডিও দিয়েছি, একটা ক্যারোসেল দিয়েছি, একটা অ্যাডে। এখন আমরা ফেসবুককে বলবো যে ফেসবুক, তোমাকে আমি বাজেট দিছি $20, তোমাকে আমি অডিয়েন্সও সেট করে দিছি 2টা আলাদা আলাদা, তোমাকে 3টা অ্যাড দিছি, তার মানে কি একটা ক্যাম্পেইনে 2টা অ্যাডসে 3টা অ্যাড। তুমি আমাকে ভালো রেজাল্ট নিয়ে এসে দাও, ইটস আপ টু ইউ, আমি চাই শুধুমাত্র ভালো। এখন 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, এই যে আপনারা একটা রান করবেন, একটা রান করার পর দেখবেন কোনটাতে আপনার হচ্ছে কি, কোনটাতে আপনার হচ্ছে বেটার রেজাল্ট আসতেছে, কোনটাতে বেটার রেজাল্ট আসতেছে না, সেটা অফ অন করে দিবেন। করে দেওয়ার পর মূলত আমরা এইভাবে করব। এখন এই জিনিসটাকে জাস্ট যদি এইভাবে রাখেন, রাখার পরে এবি টেস্টিং এর যে ব্যাপারটা, ওই যে আমরা ক্রিয়েটিভ দিলাম না, ক্রিয়েটিভের যে ব্যাপারটা, সেই ক্রিয়েটিভের ব্যাপারটাই মূলত এখান থেকে আসবে। এই যে দেখেন, আপনি যদি এখানে আসেন, যে আসার পরে এই যে আমরা এবি টেস্ট অন করে দিয়েছিলাম না, এই যে এখান থেকে এবি টেস্ট, এই এবি টেস্টের এখানেই সেম আমি জাস্ট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর অল টুলসে গেলাম, অল টুলসে দেওয়ার পর এই যেখান থেকে এক্সপেরিমেন্ট কোথায় দেখেন তো, ভুলে গেছি কই, এখানে এক্সপেরিমেন্ট নামে একটা অপশন আছে, এই দেখেন এক্সপেরিমেন্ট, ক্লিক করেন। এক্সপেরিমেন্টে ক্লিক করবেন। এক্সপেরিমেন্টে ক্লিক করলে আপনাকে অবশ্যই একটা রান থাকতে হবে, মানে একটা 100% আগে রান থাকতে হবে। তাহলে এই দেখেন এবি টেস্ট, ব্রান্ড লিভ, আর একটা হচ্ছে কনভার্সন। আমরা কি করবো, এবি টেস্ট গেজ স্টার্টেড দিবেন। এই যে দেখেন ক্যাম্পেইন গ্রুপ ক্যাম্পেইন, তার মানে আমার কোন ক্যাম্পেইনটার এখান থেকে আমি যাব, এই যে এখান থেকে গো টু ক্যাম্পেইন, আমি যদি গো টু ক্যাম্পেইনে যাই, যাওয়ার পর আমাকে দেখাবে যে কোন অ্যাডটা রান আছে, এই যে এটা, তাই না? তখন আমাকে ওরা বলবে যে তুমি কোনটাকে কি কিভাবে দিতে চাও। তখন এখানে মানে আপনি অ্যাড রান না করে এই এবি টেস্টটা করতে পারবেন না। আপনি চাইলে অ্যাড সেটও করতে পারেন, আপনি চাইলে অ্যাডও ক্যাম্পেইনও করতে পারেন। আমি এটাও আরো দেখাবো, বাট আপনাকে ডিফারেন্সটা আমি জাস্ট দেখাইলাম। জাস্ট ইমপ্লিমেন্টেশনটা দরকার পড়লে পরে দিয়ে দেবো, যেহেতু আমরা এটা অ্যাড রান করিনি। যখন আমরা অ্যাড রান করবো, তখন আমরা ওই এবি টেস্টের ব্যাপারটাই দেখবো। তার মানে এখানে দেখেন, আমার একটা ক্যাম্পেইন সিলেক্ট করেন, দেখেন একটা ক্যাম্পেইনে শো করতেছে বাজেট কত সেটা, এখানে অ্যাট্রিবিউট থেকে শুরু করে সকল কিছু। অ্যাড সেটে যদি ক্লিক করেন, দেখেন তো অ্যাড সেট কয়টা, এখান থেকে 2টা। অ্যাডে যদি আপনি যান, আপনি দেখবেন কি 3টা অ্যাড সেট এখান থেকে দেখা যায়, সরি 3টা অ্যাড, তার মানে একটা ক্যাম্পেইন, 2টা অ্যাড সেট, 3টা অ্যাডস। যে বিষয়টা আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছি, আমরা ডিফারেন্টও দিতে পারি, একই দিতে পারি। এই বিষয়টাই মূলত আমরা কি করব, আমরা রান করে এইভাবে দিতে পারি, বা এইভাবে করব আমরা। আপনারা কি বুঝতে পেরেছেন আমি কিভাবে কি দেখালাম আপনাদেরকে আজকে? হ্যাঁ। হুম? আরো যদি আপনাদেরকে আজকে এই যে লিডেরটা দেখাই, তাহলে আপনার মাথা ঘুরে যাবে। আমরা লিড দরকার হলে পরে দেখবো, নো প্রবলেম। আমার মনে হয় আজকে তো এমনিতেই মাথা ঘুরে গেছে, মাথা ঘুরে গেছে নাকি আপনাদের? না 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 ঠিকঠাক স্যার, সবার? জিনিসটা ভালো হয়েছে স্যার, টার্গেটেড অডিয়েন্সটা একটু বুঝাই বুঝাই করাইছেন, এটা বেটার হয়েছে। Yes. আজকে ক্লাস আমরা শেষ করতে পারি, যেহেতু আজকে আমরা টপিক গুলো দেখলাম এবং প্রশ্নের উত্তরও নিয়ে নিছি আপনাদের। তাহলে নেক্সট ক্লাসে আমাদের নেক্সট টপিক নিয়ে আলোচনা হবে, এবং নেক্সট ক্লাসটা আরো বেশি ইম্পর্টেন্ট, বিকজ নেক্সট ক্লাসটা আমরা ইমপ্লিমেন্টেশন, যে ডেটা ড্রিভেন যে ট্র্যাকিং বেজের কাজ, সেগুলো কিন্তু আসবে। হ্যাঁ, তো যারা পেন্ডিং এ থাকবেন কাজ, এগুলো ভাই অনেক কিছু, যারা প্র্যাকটিস করবেন না এটা না সেটা না, যেমন আমি আজকে আপনাদের একটা টার্গেটিং নিয়ে করলাম। আপনারা যেটা করবেন, এবং যে টি শার্ট কে নিবেন, যে টি শার্টের জন্য কি কি টার্গেটিং করা উচিত, করে আমাকে দরকার পড়লে জানান, দরকার পড়লে আমাকে বলেন যে ভাইয়া বা স্যার আমার হচ্ছে একটু সময় দেন আপনি, আমি এই টার্গেটিংটা করছি। আমি জুম মিটিং এ এসে আপনাকে দেখাই দিচ্ছি, এটা আমি দিব। আপনারা তো এগুলো করেন না, না করলে ভাই হবে না। হ্যাঁ, তারপরে মনে করেন কোনো একটা সার্ভিস, তারপরে কোনো একটা প্রোডাক্ট, এই জিনিসগুলো আলাদা আলাদা করে দেখেন। যে শাড়ি আমি বিক্রি করব অনলাইনে, তার জন্য টার্গেটিং কেমন হয়। আমি সাপোজ কসমেটিক্স বিক্রি করব, তার জন্য টার্গেটিং গুলো কেমন করা উচিত। তারপর আমি হচ্ছে ক্যাপ বিক্রি করব অনলাইনে, সেটার জন্য, আমি জুয়েলারি প্রোডাক্ট বিক্রি করব তার জন্য একরকম, আমি শুজ বিক্রি করব তার জন্য একরকম। এই যে একটা একটা করে সেগমেন্ট তৈরি করেন, না হলে হবে না।
বুঝবেন না। বুঝতে পেরেছেন? তো তাহলে থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, অনেক কষ্ট করে ধৈর্য সহকারে আপনারা ক্লাস করেছেন। নেক্সট ক্লাসে দেখা হবে, কথা হবে। বাই বাই। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। গুড নাইট, গুড নাইট।